আসসালামু আলাইকুম। আমরা লাইভে চলে আসছি। একটু সেটআপের সমস্যা হচ্ছিল, এই অ্যাপটা প্রচুর জ্বালাচ্ছে ইদানিং। আচ্ছা, আমরা মনে হয় হচ্ছে লাইভে চলে আসছি। হ্যাঁ, লাইভে চলে আসছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু এগুলো একটু তাড়াতাড়ি মুছে দিই। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তো একটু তাড়াতাড়ি একটু জয়েন করেন সবাই, আমি এখনই ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক কিছু পড়বো। আসলে ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ আসলে বেশি পড়াবো না, অল্প পড়াবো, আবার অনেক পড়াবো। কিরকম? যেমন গত ক্লাসে কিন্তু আমরা 1 ঘন্টা ক্লাস করছি, বাট গতকালের 1 ঘন্টার মধ্যে যা ছিল তা অনেকে 2-3 ঘন্টার মধ্যে থাকে না। কথা বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। তো আজকে যেই কাজটা করবো আমরা, আজকে হচ্ছে গিয়ে আপনার কি বলো এটাকে, এই আমাদের জারণ বিজারণে আজকে হচ্ছে শেষ করবো। এই লাইটটা জ্বালান তো, এই লাইটটা জ্বালান। আজকে হচ্ছে আমাদের জারণ বিজনে শেষ পর্ব। আমরা এরপরে হচ্ছে গিয়ে মূল মডালিটিতে চলে যাব। তো জারণ বিজন থেকে কি ধরনের কোশ্চেন আসে, বোর্ডে কেমনে আসবে, কলেজে কেমনে আসবে, আর কিভাবে আপনি অ্যান্সার করবেন, A to Z সবগুলো আছে আজকের ক্লাস থেকে আপনি জানতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে এই জন্যই বলছি বেশি পড়াবো, বাট খুব বেশি পড়াবো না, টেনশনের কোনো কারণ নাই। আপনি জাস্ট হচ্ছে গিয়ে আমার সাথে থাকেন আর হচ্ছে খাতা খুলে লেখা শুরু করে দেন, যে আমি যা যা বলবো আপনি তা লিখবেন। এইখান থেকে 2 ধরনের ম্যাথ আসবে। এখান থেকে 2 ধরনের ম্যাথ আসবে, একটা হচ্ছে ভর রিলেটেড, একটা হচ্ছে গিয়ে ঘনমাত্রা রিলেটেড। একটু লিখে ফেলি। হ্যাঁ, আগে একটু ম্যাথের নিয়ম লেখেন। হ্যাঁ, ম্যাথের নিয়ম আজকে কিন্তু হচ্ছে আপনার 6 নাম্বার ক্লাস। হ্যাঁ, আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস। ম্যাথের নিয়ম, ম্যাথের নিয়ম, ম্যাথের নিয়ম। কোন ধরনের ম্যাথ আসবে? 2 ধরনের। একটা হচ্ছে গিয়ে ভর, আরেকটা হচ্ছে গিয়ে ঘনমাত্রা। হ্যাঁ, আচ্ছা, ঘনমাত্রাতে পরে আসতেছি। ভর, তারপরে লেখেন হচ্ছে গিয়ে ভেজাল বিশুদ্ধতা। ভর, ভেজাল, বিশুদ্ধতা একটা ক্যাটাগরি। হ্যাঁ, ভর, ভেজাল, বিশুদ্ধতা হচ্ছে একটা ক্যাটাগরি। আমরা এই জিনিসটা দিয়ে স্টার্ট করব, ভর, ভেজাল, বিশুদ্ধতা। হ্যাঁ, সবার আগে লিখবেন কি? সবার আগে লিখবেন হচ্ছে বিক্রিয়া লিখব। বিক্রিয়া লিখব। যদিও আমাদের এখন ম্যাথ করতে গেলে বিক্রিয়া লাগবে না, মানে একদম ভাই, বুঝছেন? একদম কথা হচ্ছে বিক্রিয়া ছাড়া আমরা ম্যাথ করতে পারবো, শিওর থাকেন। আমরা যেমন শিখছি বিক্রিয়া ছাড়া করতে পারবো, বাট বিক্রিয়া লাগবে। বিক্রিয়া লিখব, আদর্শ লাইন লিখব, আদর্শ লাইন লিখব। আদর্শ লাইন কি? আদর্শ লাইন কিচ্ছু না, আদর্শ লাইন লিখব। তারপরে যাকে দরকার তাকে ডানে রাখবো, তাকে ডানে রাখবো। যাকে দরকার তাকে ডানে রাখবো, যাকে দরকার তাকে ডানে রাখবো। 1 মোল সমান সমান 1000 ml 1 মোলার, এই কথাটা ইউজ করব। 1 মোল সমান সমান পারমাণবিক ভর, এই কথাটা ইউজ করতে হবে। দেন ঐকিক নিয়মে সলভ করব, দেন ঐকিক নিয়মে সলভ করব। এই কথাটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, এই 6টা জিনিস আমার লাগবে, এই 6টা জিনিস তাড়াতাড়ি লেখেন, এই 6টা জিনিস তাড়াতাড়ি লেখেন। যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। এই 6টা জিনিস তাড়াতাড়ি লেখেন, আমি আপনাদের A to Z বুঝাই দিব। খেয়াল করেন, আজকে ওই যে আমরা যখন আমি হচ্ছে গিয়ে কোর্সের একটা পোস্ট দিয়েছিলাম, ওইখানে বলছিলাম টেস্ট পেপার প্লাস ডিটেলস। হ্যাঁ, তো ডিটেলস হয়ে গেছে। আজকে ম্যাথ করাবো, এন্ড ম্যাথগুলো করাবো টেস্ট পেপার থেকে, যাতে করে হচ্ছে গিয়ে আপনাদের বোর্ড কোশ্চেন, কলেজ কোশ্চেন সব আইসা পড়ে। হ্যাঁ, তো টেনশনের কারণ নাই, আপনারা হচ্ছে জাস্ট তুলে ফেলেন জিনিসটা, বাকিটা আমি দেখতেছি। আজকে টানা 3টা ক্লাস গেছে বাবা, টানা 3টা ক্লাস গেছে। উফ, একটু তাড়াতাড়ি টাইম দেন ভাইয়া। আচ্ছা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি।
এই যে তাসনিয়া তাবাসসুম আপু, আপনি কি খেয়াল করছেন আমরা আজকে 22 ব্যাচের যে ক্র্যাশ কোর্সে ছিলাম, 22 ব্যাচের ক্র্যাশ কোর্সের ক্লাসটা কেমন হয়েছে খেয়াল করছেন আপু? মানে এরা যে কোন জায়গা থেকে আসছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, বুঝছেন? মানে আমার হচ্ছে গিয়ে জাস্ট খেয়াল করেন, আমরা মাইক্রো কোর্সে গুণগত রসায়ন যেমনি নিছি, এমনি যদি হচ্ছে 22-এর ক্র্যাশ কোর্সে নেই, ওরা পাগল হয়ে যাবে, ওরা কিছু বুঝবোই না। আমরা 22 মাইক্রো কোর্সের মধ্যে গুণগত রসায়নের 9টা ক্লাস নিছি, 9টা হাই ভোল্টেজ ক্লাস ছিল, এন্ড পোলাপাইন মনোযোগী ছিল দেখে বুঝছে। ওরা হচ্ছে সারা বাংলাদেশের কোন জায়গা থেকে যে আসছে রে ভাই, মানে পরমাণু বুঝে না, অণু বুঝে না, এগুলো আমি কেমনে বুঝাবো? আল্লাহ মাফ করো। 4 নাম্বারটা কি লিখছেন? 4 নাম্বারটা কোনটা? 1 2 3 4 1 মোল মানে 1000 ml 1 মোলার, এইটা। এবার আসেন আপনাদের আছে একটা একটা করে ম্যাথ করতে দেই, কেমনে করতে দেই আপনি দেখবেন খালি। এবার দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা, হ্যাঁ, আপনি নিজে বুঝে যাবেন। কই জানি গেল, আমি একটা জিনিস খুঁজতেছিলাম। আচ্ছা একটা এই পাইছি। মা চা দিবেন? আপা চা দিবেন? না চা দিবেন না? না এই যে জোরের কি আছে? তুমি খাইছো না একটু আগে চা, আবার চা কিসে? আচ্ছা একটু খেয়াল করুন, একটু দেখেন। আচ্ছা দেখেন, আমরা একটা ম্যাথ নেই। এক টুকরা লোহার তারকে, এক টুকরা লোহার তার, এক টুকরা লোহার তার, এক টুকরা লোহার তারকে, এক টুকরা লোহার তারকে সালফিউরিক অ্যাসিডে চুবানো হয়েছে, সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়েছে, হ্যাঁ, মানে রাখা হয়েছে, সালফিউরিক অ্যাসিডে রাখা হয়েছে। আমি এই জিনিসটা এইভাবে তুলবো না, বলছে এক টুকরা লোহার তার, এক টুকরা লোহার তার। তাহলে এক টুকরা লোহার তার মানে কি দেখেন তো, এই যে এক টুকরা লোহা, এটা আমরা বলতেছি এক টুকরা লোহা। খেয়াল করেন, হ্যাঁ বাবা খেয়াল করেন, এক টুকরা লোহা, এক টুকরা লোহা। এই কি আওয়াজ আসে, নোটিফিকেশন দূর। দেখেন এক টুকরা লোহা, এই যে এক টুকরা লোহা, এটাকে কার মধ্যে রাখা হয়েছে? সালফিউরিক অ্যাসিডের মধ্যে। কার মধ্যে? সালফিউরিক অ্যাসিডের মধ্যে। খেয়াল করেন, হ্যাঁ। তাহলে এই যে পানিগুলা কি পানি নাকি সালফিউরিক অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। তার মানে চিন্তা করেন, আয়রন আর সালফিউরিক অ্যাসিড এই দুইটা কি আপনি শিখছেন? শিখেন নাই? আপনি কি শিখছেন? দুইটা মিল্লা কি শিখছেন? দুইটা মিল্লা শিখছেন হচ্ছে ফেরাস সালফেট। আমাদের কাজ শেষ। কি পাইছেন? পাইছি বিজারক। কি পাইছি? বিজারক পাইছি। ফাইন, হয়ে গেছে কাজ। আয়রনকে বলছে অ্যাসিডের মধ্যে চুবানো হয়েছে, তার মানে ফেরাস সালফেট পেয়ে গেছে। এবার বলছে এই দ্রবণকে জারিত করতে, এই দ্রবণকে জারিত করতে 0.03 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন। KMnO4 প্রয়োজন। এইটাকে জারিত করতে, এটাকে কি করতে? জারিত করতে কি প্রয়োজন? 0.03 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন। কতটুকু? 27.5 ml। 27.5 ml। 27.5 ml। আচ্ছা, এবার আমাকে বলছে লোহার তারের ভর কত? লোহার তারের ভর কত? মানে এটা কি চাইছে? এটার ভর চাইছে। এটার কি চাইছে? এটার ভর চাইছে। কোশ্চেন কি? আমি তো আরেকবার বলি, কোশ্চেন হচ্ছে এক টুকরা লোহার তারকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে রাখছে, তার মানে ফেরাস সালফেট। এটারে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন 0.03 মোলার 27.5 ml। আপনার কাছে বলছে এই লোহার ভর কত? এই লোহার ভর কত? ফাইন, আমরা এই ম্যাথটা কেমনে করব? এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝবেন টোটাল ব্যাপারটা কতটা ইজি। জিনিসটা কি, আপনার ফার্স্টে বিক্রিয়া লিখতে হবে। আমি বিক্রিয়া লিখবো না, বিক্রিয়া বহুত লিখছি। এই যে KMnO4 বিক্রিয়া করবে, কার সাথে বিক্রিয়া করবে? ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করবে। কেমনে বিক্রিয়া করে আপনিও জানেন, আমিও জানি। এই জায়গায় হয় হচ্ছে গিয়ে 1 আর এই জায়গায় হয় হচ্ছে 5, মাঝখানে সালফিউরিক অ্যাসিড থাকে। আপনি কি বিক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন না বাবা? ইনশাআল্লাহ পারবো, রাইট? আচ্ছা, তার মানে আমি আর কিছু করলাম না, আমি লিখে দিলাম, আপনি বিক্রিয়া লিখেন। আপনি বিক্রিয়া লিখেন। এইখান থেকে আদর্শ অবস্থা কেমনে লেখে?
আদর্শ অবস্থা কেমনে লেখে আসেন দেখি। দেখেন 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট সমতুল্য 5 মোল ফেরাস সালফেট, 5 মোল ফেরাস সালফেট। এইটাই হচ্ছে আদর্শ লাইন। 1 মোল KMnO4 5 মোল ফেরাস সালফেট। এখন চিন্তা করেন আমার কাছে কি ফেরাস সালফেট চাইছে নাকি লোহার ভর চাইছে? লোহার ভর চাইছে, তার মানে আমরা শুধু আয়রনকে নিয়ে কাজ করব। এখন আয়রন তো লেখা যাবে না, লিখতে হবে Fe2+, লিখতে হবে কি Fe2+, কারণ সালফেট ছিল, সালফেট কেটে দিছি এইজন্য Fe2+। আমি আপনাকে শিখাই দিছি 1 মোল মানে কি? 1 মোল মানে 1000 ml 1 মোলার, 1000 ml 1 মোলার KMnO4 ইকুয়াল। এখন কিন্তু আর এই 3 নাম্বার চিহ্ন দিবেন না, এখন আপনি 2 সমান সমান চিহ্ন দিবেন। 5 মোল মানে কি দেখেন তো, 5 মোল মানে 5 ইনটু 55.85 গ্রাম। খেয়াল করেন 1 মোল মানে কয় গ্রাম? 1 মোল মানে কয় গ্রাম? 55.85 গ্রাম। খেয়াল করেন 1 মোল মানে 55.85 গ্রাম, তাহলে 5 মোল সমান এত গ্রাম। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমরা এখানে এই সূত্রটা কেন ইউজ করলাম? মোলের তো অনেক সূত্র সম্ভব। খেয়াল করেন আপনাকে ডাটা কেমনে দিছে? ডাটা দিছে ভি মানে আয়তন আর ঘনমাত্রা মানে এস, আয়তন আর ঘনমাত্রা দিয়ে দিছে। KMnO4 এর ডাটা দিছে আয়তন আর ঘনমাত্রা, তার মানে KMnO4 এর ডাটাটা কেমনে দিতে হবে? আয়তন আর ঘনমাত্রা দিয়ে, আয়তন আর ঘনমাত্রা দিয়ে। আমি মনে হয় বুঝাইতে পারছি, আয়তন আর ঘনমাত্রা দিয়ে। আবার তাহলে চিন্তা করেন এখন আমরা ঐকিক নিয়ম করব। 27.5 ml 0.03 মোলার KMnO4 মানে কি? 5 ইনটু 55.85 ইনটু 27.5 ইনটু 0.03 ডিভাইডেড বাই 1000 ইনটু 1। এখান থেকে কি আসবে? এখান থেকে উত্তর এসে পড়বে কত গ্রাম আসে? উত্তর আসে হচ্ছে গিয়ে 0.2304 গ্রাম। ম্যাথ শেষ। দেখেন জীবন কত সুন্দর। খেয়াল করেন আমি আপনাকে অলরেডি বলছি যে যাকে প্রয়োজন তাকে ডানে রাখবো। দেখেন আমার দরকার হচ্ছে আয়রন, এই জন্য আয়রনকে ডানে রাখছি। আয়রনেরও কিন্তু মোলের সূত্র, কোন সূত্র লাগবে আমার? আমার লাগবে হচ্ছে গিয়ে ভর রিলেটেড সূত্র। তার মানে আমরা ভরের কাছে চলে গেছি। দেখেন আমরা ভরের কাছে চলে গেছি। এইখানে আমাদের ভর নিয়ে কোনো কথা নাই, তাই কিন্তু আমরা ভিএস ইউজ করছি। কেন? কারণ ডাটার মধ্যে ভিএস দেওয়া আছে। এতটুকুতে আশা করি কারো কোনো সমস্যা হবে না। একটু তাড়াতাড়ি বলেন 1 নাম্বার ম্যাথ বুঝছেন কিনা। হ্যাঁ 1 নাম্বার ম্যাথ বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন। একটু তাড়াতাড়ি বলবেন। এই আপনারা কমেন্টে কেউ নিজেরা কথা বলেন না বাবা। হ্যাঁ আপনারা একটু ম্যাথের দিকে মনোযোগ দেন। এই যা হয়েছে অন্যান্য ক্লাসে হয়েছে, এগুলো আমরা পরে কথা বলবো না। প্রথম লাইনটা বুঝেন নাই, প্রথম লাইনটা বুঝবেন কেমনে? খেয়াল করেন আমি আপনারা বলছি আদর্শ লাইন লিখতে। ফাহমিদা আপু খেয়াল করেন, এই যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া দেয় কয় মোলের সাথে? 5 মোলের সাথে। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া দিবে সব সময় কয় মোলের সাথে? 5 মোলের সাথে। কেন? কারণ KMnO4 এর তুল্য সংখ্যা 5 আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, এটা তো ফিক্সড তাই না? তার মানে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া দিবে সব সময় 5 মোল ফেরাস সালফেটের সাথে। আপনার কি সালফেট লাগবে নাকি আয়রন লাগবে? শুধু আয়রন লাগবে, তাই আমরা Fe2+ লিখছি। এটা তাড়াতাড়ি 27.5 এর ব্যাপারটা। এই বেটা 27.5 তো ওরা কোশ্চেনে দিয়ে দিছে, কোশ্চেনে দিয়ে দিছে আয়তন, কোশ্চেনে দিয়ে দিছে ঘনমাত্রা, তাই আমরা আয়তন আর ঘনমাত্রা দিছি এখানে। আর আমরা আয়তন আর ঘনমাত্রার জন্য 55.5 কিভাবে হয় ভাইয়া? 55.5 হচ্ছে আয়রনের ভর। 1 মোল আয়রন সমান সমান 55.85 গ্রাম। হ্যাঁ 55.85 গ্রাম। 1 মোল আয়রনের ভর হচ্ছে 55.85 গ্রাম। এগুলো জানতে হবে। হ্যাঁ আমি একটুবার লিখে দিব না, সমস্যা নেই। আশা করি আমি বুঝাইতে পারছি। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা সিমিলার প্রশ্ন দিব, আমি একটু ভর আর বিশুদ্ধতা অ্যাড করে দিব। পরের প্রশ্নটা সিমিলার কোশ্চেন থাকবে, আমি ভর আর বিশুদ্ধতা অ্যাড করে দিব। খেয়াল করেন এইখানে আমাকে বলছে
আমাকে বলছে হচ্ছে গিয়ে সেম কোশ্চেন, হ্যাঁ সেম কোশ্চেন। এবার তারের টুকরার ভর আমি দিয়ে দিই। এই যে একটা তারের টুকরা, এই যে একটা তারের টুকরা, হ্যাঁ এই যে একটা তার, এই যে এটা হচ্ছে আয়রন, এটা একটা তারের টুকরা, এটা কি হচ্ছে আমাদের এইখানে রাখা হয়েছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে। এবার আমি একটা ডাটা দিয়ে দিছি এক্সট্রা, এবার একটা ডাটা দিয়ে দিছি, এবার একটা ডাটা দিয়ে দিছি যে এই তার কয় গ্রাম, 0.36 গ্রাম, 0.36 গ্রাম। এটা কার ভর? এই লোহার টুকরার ভর। এই লোহার টুকরার ভর কত? 0.36 গ্রাম। ফাইন। মনে রাখবেন যখনই লোহার টুকরার ভর দেওয়া থাকবে, এই লোহার টুকরাটা কখনোই বিশুদ্ধ হবে না, সবসময় কি হবে? অবিশুদ্ধ থাকবে। সবসময় কিভাবে থাকবে? অবিশুদ্ধ থাকবে। তাহলে এই 0.36 গ্রাম আয়রন কি বিশুদ্ধ না অবিশুদ্ধ? অবশ্যই অবিশুদ্ধ। আচ্ছা, মানে কি অবিশুদ্ধ? মানে কি এর মধ্যে কি আছে? ভেজাল আছে। এর মধ্যে কি আছে? ভেজাল আছে। আচ্ছা, এবার দেখি কি বলছে। KMnO4 এর কথা বলছে। KMnO4 লাগবে ওরে জারিত করতে। ফাইন। KMnO4 কি কি লাগবে বলছে? 48.5 ml, 48.5 মিলিলিটার। আরেকটা হচ্ছে গিয়ে 0.025 মোলার, 0.025 মোলার। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন কি বলা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে এত মোলার KMnO4 লাগবে ওকে জারিত করতে। এটা 2 নাম্বার ম্যাথ। এবার একটু খেয়াল করেন, 48.5 ml, 0.025 মোলার KMnO4 দিয়ে দিছে আপনাকে, আর বলছে হচ্ছে এত গ্রাম লোহা। কোশ্চেন হচ্ছে গিয়ে ভেজালের পরিমাণ, ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। শতকরা পরিমাণ নির্ণয় করো। ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এইবার একটু খেয়াল করবেন এই কোশ্চেনটা আমরা কেমনে সলভ করব। এই কোশ্চেনটা সলভ করা অনেক বেশি ইজি। কেমনে দেখেন, আয়রনকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবাইছে, তার মানে আয়রন আর সালফিউরিক অ্যাসিড মিলে কি হবে? ফেরাস সালফেট। KMnO4 একটু আগের মতো। তাহলে 1 KMnO4, H2SO4 আর 5 FeSO4, এরা মিলে বিক্রিয়া করবে। কি বিক্রিয়া আমি আর তুলবো না। 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাস বহুত হয়েছে বিক্রিয়া। হ্যাঁ, আপনারা এখন 6 নাম্বার ক্লাস করতেছেন, তার মানে এই বিক্রিয়াটা আর আমার তোলার কিছু নাই। আমি আদর্শ লাইন লিখবো। 1 মোল KMnO4, যারা ওই ক্লাসগুলো শেষ করেন নাই তারা এই ক্লাস করার যোগ্যতা রাখেন না। 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট মানে তুল্য কয় মোল? 5 মোল ফেরাস সালফেটের তুল্য। 5 মোল ফেরাস সালফেটের তুল্য। 1 মোল KMnO4 কয় মোল ফেরাস সালফেটের তুল্য? 5 মোল ফেরাস সালফেটের তুল্য। তাহলে দেখেন 1 মোল KMnO4, 1 মোল মানে কি? 1000 ml 1 মোলার। এই কথাটা কেন লিখলাম? কারণ এই যে আমার কাছে কি ml দেওয়া আছে আর মোলার দেওয়া আছে, ml আর মোলার দেওয়া আছে। এই জন্য ডাটাগুলো কেমনে সাজাইতে হয়? ওদের ডাটা অনুযায়ী সাজাইতে হবে। 5 মোল মানে 5 ইনটু 1 মোল মানে কয় গ্রাম? 1 মোল মানে 55.85 গ্রাম আয়রন। দেখেন আমার কিন্তু ফেরাস সালফেট লাগবে না, আমাকে বলছে লোহার অবিশুদ্ধতা ভেজাল, তার মানে সালফেট আমরা ইউজ করব না, Fe2+ দিব। এবার দেখেন তাহলে 1000 ml 1 মোলার KMnO4, তার মানে কত? এখানে 48.5 ml 0.025 মোলার KMnO4 ইকুয়াল 5 ইনটু 55.85 48.5 0.025, জাস্ট ঐকিক নিয়ম। 1000 ইনটু 1 গ্রাম ফেরাস Fe2+। খেয়াল করেন এইখান থেকে উত্তরটা বের হবে কত? এইখান থেকে উত্তরটা বের হবে 0.3386 গ্রাম। 0.3386 গ্রাম। মনে রাখবেন ম্যাথ করার পরে যে উত্তর বের হবে সেটা বিশুদ্ধ। ম্যাথ করার পরে যে উত্তর বের হবে সেটা বিশুদ্ধ। কমন কথা, ম্যাথ করার পরে যে উত্তর বের হবে সেটা বিশুদ্ধ।
তাহলে দেখেন এইটা হচ্ছে বিশুদ্ধ, মোট হচ্ছে এইটা, তাহলে ভেজাল কত বলেন তো? ভেজাল হচ্ছে টোটালটা, মানে 0.36 থেকে বাদ দিতে হবে বিশুদ্ধটা, 0.3386 গ্রাম বাদ দিতে হবে। তাহলে আমরা উত্তর পাবো কত বাবা? উত্তর পাবো হচ্ছে গিয়ে 0.0214, 0.0214। কথা হচ্ছে আমাকে বলছে ভেজালের শতকরা পরিমাণ বের করতে, তাহলে শতকরা পরিমাণ কেমনে বের করে? ভেজালের শতকরা পরিমাণ, তার মানে ভেজালের পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ। মোট পরিমাণ কত? 0.36 ইনটু 100%। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, এটা হচ্ছে শতকরা পরিমাণ। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। হ্যাঁ, 1 মোল KMnO4 ভাইয়া এই লাইনটা কিভাবে বুঝাই দিবেন? এই যে বাবা, বিক্রিয়া থেকে তুই যখন বিক্রিয়াটা দিতা তখন KMnO4 এর আগে কত দিতা? 1 দিতা না? কেন 1 দিতা? কারণ ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, আবার 5 হচ্ছে KMnO4। এই যে KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5, তার মানে কি 1 মোল ইকুইভ্যালেন্ট টু 5 মোল, 1 মোল ইকুইভ্যালেন্ট টু 5 মোল। 1 মোল KMnO4 বিক্রিয়া দেয় 5 মোল ফেরাস সালফেটের সাথে। একটু তাড়াতাড়ি বলেন, একটু বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলবেন এতটুকু বুঝছেন কিনা। আমি একটা জিনিস খুঁজতেছি বাট জিনিসটা পাইতেছি না, কেন? আপনাদের টেস্ট পেপারটা করে রাখলাম বাবা, ওটা কি এইবারে তো ছিল না, এরকম ছিল না, কত বছর এটা তাড়াতাড়ি বলেন 2 নাম্বার বুঝছেন কিনা, 2 নাম্বার বুঝছেন কিনা। এটা 1 মোলের সূত্র, 1 মোল মানে 1000 ml 1 মোলার। দেখেন, আচ্ছা আমি তো শিখাইতেছি, এটা ভালো কোশ্চেন করছেন, আমি বলতেছি একটু দাঁড়ান। নাহিয়া, আমি আপনার জন্য উত্তরটা দিব, আপনি জাস্ট বলেন এতটুকু বুঝছেন কিনা। আমরা কিন্তু সিম্পল নিয়মে ম্যাথ করতেছি। হ্যাঁ, আমরা কিন্তু সিম্পল নিয়মে ম্যাথ করতেছি বাবা, একটু তাড়াতাড়ি বলেন 2 বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন, ওই নাহিয়ান কোশ্চেন করছে 1 মোল সমান সমান এটা কেমনে লিখলাম। আচ্ছা একটু শিখাই দিই আমি। হ্যাঁ, একটু শিখাই দিই বাবা, সবাই কিন্তু বললেন 2 বুঝছেন কিনা। হ্যাঁ, সবাই কিন্তু বললেন। আচ্ছা দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে, এই প্রেরণা খেয়াল করেন আপু, আপনি বলছিলেন না পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে, এই যে কোশ্চেন দেখাচ্ছি কিন্তু আজকে, খেয়াল করেন জিনিসটা কি। আমরা মোল বলতে কি বুঝতাম ছোটবেলায়? মোল বলতে আসলে কিছুই বুঝতাম না। মোলার বলতে কি বুঝতাম বলেন তো? 1 লিটারের মধ্যে যত মোল থাকে আমরা কি বলতাম জানি, মনে আছে? 1 লিটারের মধ্যে যত মোল থাকে তাকে আমরা বলতাম 1 মোলার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি ঘনমাত্রা না? ঘনমাত্রা মানে কি? দ্রব বাই দ্রাবক, দ্রব বাই দ্রাবক, এটাই তো ঘনমাত্রা 1 মোলার। তাহলে আসেন মিলাই, দ্রব মানে কি? 1 মোল, দ্রাবক মানে 1 লিটার, আর 1 মোলার। তাহলে খেয়াল করেন তো 1 মোল ইকুয়াল কত হবে? 1 মোলার ইনটু 1 লিটার মানে কি 1000 ml না? দেখেন এটা কিন্তু বাচ্চাকালের জিনিস। হ্যাঁ, এটা বাচ্চাকালের জিনিস, আর কিছু না। একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন। এই যে সূত্রটা বুঝছেন কিনা? হ্যাঁ, 1 মোল সমান সমান যে 1 মোলের 1000 ml, এই জিনিসটা বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি। আচ্ছা এই তো নাহিয়ানের প্রশ্ন ছিল, নাহিয়ান বলছে বুঝছে, মাশাআল্লাহ, ঠিক আছে ফাইন। এবার হচ্ছে কি আসি, আমরা হচ্ছে কি পরের টাইপে চলে যাব। হ্যাঁ, আমরা পরের টাইপে চলে যাব। এবার একটু দেখেন, আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি, আরেকটা কোশ্চেন নিলে আপনি আসলে ধরতে পারবেন জিনিসগুলো কেমনে কি হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে শিখে যাবেন। খেয়াল করেন এখানে কি বলছে, বলছে ফেরাস সালফেট
ফেরাস সালফেট ভেজাল মিশ্রিত, হ্যাঁ ভেজাল মিশ্রিত, ফেরাস সালফেট ভেজাল মিশ্রিত 2 গ্রাম আর্দ্র ফেরাস সালফেটকে 2 গ্রাম আর্দ্র ফেরাস সালফেটকে 2 গ্রাম আর্দ্র ফেরাস সালফেটকে মানে কি বলেন তো? ফেরাস সালফেট, এটা একটু জানতে হবে, হ্যাঁ এটা আপনারা জানেন না, আমি শিখাই দিচ্ছি। কে জারিত করতে কতটুকু লাগে দেখেন তো? 0.2 মোলার 6 ml KMnO4 লাগে, 0.2 মোলার 6 ml KMnO4 প্রয়োজন। এটা হচ্ছে আমাদের KMnO4 এর ডাটা, হ্যাঁ KMnO4 এর ডাটা। আর্দ্র ফেরাস সালফেট মানে কি? আর্দ্র ফেরাস সালফেট মানে কি? ফেরাস সালফেট ইনটু 7 পানি, এটাকে বলা হয় কি বলেন তো? এটাকে বলা হয় হচ্ছে গিয়ে গ্রিন ভিট্রিয়ল, এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। যারা জানেন না জেনে নেন, গ্রিন ভিট্রিয়ল। খেয়াল করেন আমরা এই জিনিসটা পড়তাম, দেখেন তো মনে আছে কিনা? কপার সালফেট ইনটু 5H2O, এটাকে আমরা বলতাম হচ্ছে গিয়ে, এইটাকে আমরা বলতাম হচ্ছে গিয়ে তুতে। কি বলতাম? তুতে, তুতে। আচ্ছা একটু খেয়াল করেন, তুতে। এবার আসেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি ম্যাথে চলে যাব, হ্যাঁ ডিরেক্টলি ম্যাথে চলে যাব, দেখা যাক কি আসে। ব্যাপারটা বুঝেন। এখন আমাকে বলছে হচ্ছে গিয়ে প্রদত্ত ফেরাস লবণে প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ বের করো। প্রদত্ত ফেরাস লবণে প্রকৃত ফেরাস সালফেট, প্রদত্ত ফেরাস লবণে মানে কোনটাতে? এই যে এটাতে, এই যে এটাতে, হ্যাঁ এটাই কিন্তু আমাদের এই যে লবণটা দিয়ে দিয়েছিল। প্রদত্ত ফেরাস লবণে, প্রদত্ত ফেরাস লবণে খেয়াল করেন, ফেরাস সালফেট ইনটু 7 পানি, এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল। ফেরাস সালফেটের, প্রদত্ত ফেরাস সালফেট লবণের পরিমাণ বের করো। এখন খেয়াল করেন, এত হাবিজাবি কথা আমি আপনাদের শিখাই নাই, আমি আপনাদের যেমনি শিখাইছি আপনি অমনি কাজ করেন। আমি আপনাদের শিখাইছি কি? 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু কয় মোল? 5 মোল। এখন আপনি কাকে দিবেন? এখন আপনি কি ফেরাস শুধু কি ইয়াকে দিবেন? Fe2+ কে দিবেন না, কারণ এখানে লোহার ভর চাই না। আপনি কি ফেরাস সালফেট দিবেন? তাও না, এখানে কি ফেরাস সালফেটও চাই না। এখানে কারে চাইছে? এখানে চাইছে এটাকে, তাহলে আপনি এটাকে বসাই দেন, ফেরাস সালফেট ইনটু 7 পানি। এবার একটু খেয়াল করেন, তাহলে 1 মোল মানে কি বাবা? 1 মোল মানে হচ্ছে গিয়ে 1000 ml 1 মোলার, 1000 ml 1 মোলার KMnO4। 5 মোল মানে কি? 5 ইনটু, এখন খেয়াল করেন, এখন কিন্তু আর 55.85 লেখার সুযোগ নাই। এখন কি 55.85 লেখার সুযোগ আছে? না। আসলে আমরা হিসাব করি, আয়রন হচ্ছে 55.85, সালফেট হচ্ছে 32, অক্সিজেন 4টা 416 64, 7, আর পানি মানে কত? 18। আসেন আমরা যোগ করি, এটা তো ভাই পারবো না একা একা, তাই না? 55.85 প্লাস এখানে কত আছে? 32 প্লাস 64 প্লাস 7 প্লাস 18 আসতেছে হচ্ছে 176.85। কি রে ভাই, কম আসছে মনে হলো। 7 যোগ 18 না, এটা 7 ইনটু 18, হ্যাঁ এটা 7 ইনটু 18, সরি এটা 7 ইনটু 18 হবে। এটা 7 ইনটু 18 হবে, 7 ইনটু 18 কত আসলো? 277.85। তাহলে এখানে কত হবে? 277.85, হ্যাঁ 277.85
ভাইয়া পানি বিক্রিয়া করে না, বিক্রিয়া করে আসলে শুধু ফেরাস সালফেট। আপনার কাছে চাইছে এই জন্য হচ্ছে আপনি এরকম ভাবে দিবেন, আর কিছু না। আপনি কিন্তু মেইন বিক্রিয়াতে ফেরাস সালফেটই দিবেন, তাই না? 277.85 গ্রাম ফেরাস সালফেট ইনটু 7H2। এবার আপনার কাজ কি? 0.2 মোলার 6 ml, সরি আমরা আমাদের সাজায় লিখবো 1000 ml এর নিচে লিখবো 6 ml, 1 মোলার নিচে লিখবো 0.2 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 ইনটু 277.85 ইনটু 6 ইনটু 0.2 ডিভাইডেড বাই 1000 ইনটু 1 1000 গ্রাম। এই যে উত্তর। তাহলে আপনি এখানে মান পেয়ে যাবেন। একটু তাড়াতাড়ি, না বুঝলে কথা বলো বাবা, না বুঝলে কথা বলো, কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিব বাবা। না বুঝলে কথা বলো, কোনো সমস্যা নাই। Fe2+ কেন হবে? এখানে কি আপনার কাছে লোহার ভর চাইছে? এখানে আপনার কাছে লোহার ভর চাই নাই বাবা, আপনার কাছে চাইছে হচ্ছে এই টোটাল লবণের পরিমাণ, লবণের পরিমাণ, হ্যাঁ টোটাল লবণের পরিমাণ। প্রদত্ত ফেরাস সালফেট লবণের পরিমাণ বের করো। ফেরাস সালফেট লবণটা আর্দ্র অবস্থায় আছে, তাই আমরা টোটালটা বের করছি। যদি লোহার ভর বলতো আমরা কিন্তু Fe2+ বলতাম। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ।7H2 কেন, এটা একটু বলবেন ভাইয়া? অবশ্যই। এই বাবা খেয়াল কর, 7H2 হচ্ছে যে আর্দ্র অবস্থায় আছে। দেখেন তো, বলছে না আর্দ্র, আর্দ্র মানে কি? পানি আছে সাথে মিক্স করা। ভাইয়া ম্যাথগুলো মনে হচ্ছে যে মুখস্থ করতেছি, আসলে আগের মতো বুঝতেছি না ভালোভাবে। বুঝলাম না, মুখস্থ কেন করবেন আপনি? আপনি মুখস্থ কেন করবেন? এখানে 1 মোল KMnO4 আর 5 মোল যে ফেরাস সালফেট, এটা তো মুখস্থ না, এটা তো আপনারা করতে করতে আমাদের হাতেই এসে পড়ছে, তাই না? আপনি গত 3-4 দিন ধরে তো বিক্রিয়া করতেছেন, তাহলে গত 3-4 দিন ধরে বিক্রিয়া করার পরে তো এই লাইনটা আর মোটামুটি হচ্ছে কি করে দেখতে হয় না। আপনার কিন্তু অবশ্যই আগে বিক্রিয়া লিখতে হবে। আমি বিক্রিয়া লিখতেছি না কেন? অনেক বিক্রিয়া লিখছি জীবনে। রিঅ্যাকশন, আচ্ছা রিঅ্যাকশন কেমন হবে? ভালো কোশ্চেন করছে। রিঅ্যাকশন বাবা কিচ্ছু না, আপনার কোনো কাজ নাই। আপনি শুধু KMnO4 লিখবেন, আপনি সালফিউরিক অ্যাসিড লিখবেন, আপনি ফেরাস সালফেট লিখবেন। এই যে বিক্রিয়া শেষ। এই যে KMnO4 মানে কি? এখানে কত ছিল? 5। এটা মানে কি? এখানে কত ছিল? 1। কি তৈরি হবে? K2SO4, ফেরিক সালফেট MnSO4, ফেরিক সালফেট Fe2SO4 3 আর পানি। আপনার কোনো কাজ নাই। আমি আপনার সব কাজ আগেই কমাই দিয়ে রাখছি রে ভাই, আমি আপনার সব কাজ আগেই কমাই দিয়ে রাখছি। তারপরে কত ছিল? এখানে সালফেট কয়টা ছিল? এখানে সালফেট হচ্ছে গিয়ে ছিল হচ্ছে 13টা, 13টার মধ্যে হচ্ছে গিয়ে 5টা এখানে আসে, সরি ঠিক আছে 7.5 9.5, ঠিক আছে। এই যে বিক্রিয়া তো শেষ। ভাইয়া 7 খেয়াল করেন, আচ্ছা খেয়াল করেন, এই জায়গায় আপনারা বলছে 7:2। বাবা খেয়াল করেন, এই জিনিসটা আর্দ্র ফেরাস সালফেটের সংকেত, এটা আমার আপনার হাতে না, আর্দ্র ফেরাস সালফেটের সংকেত। এখন আমি যদি আপনাকে বলি তুতে, আমি যদি আপনাকে বলি তুতে, খেয়াল করেন, হ্যাঁ আমি যদি আপনাকে বলি তুতে, তুতে মানে কি? তুতে মানে হচ্ছে গিয়ে কপার সালফেট, এখানে 5টা পানি দিতে হয়। আপনি যদি এখানে 2 দেন, জীবনে মিলবে মানে জীবনে উত্তর পাবেন না, আপনার মতো উত্তর পাবেন, অ্যাকুরেট পাবেন না। এখানে 5 আসছে কেন? এটা আমার জিজ্ঞাসা লাভ হইব কোনো? ওদের গঠনটা এরকম, ওরে ক্যালাসিতে করতে 5টা পানি লাগে, সোজা হিসাব। ওরে ক্যালাসিতে করতে 7টা পানি লাগে। ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা হচ্ছে আর্দ্র ফেরাস সালফেটের সংকেতই এইটা, এটা আমার আপনার হাতে নাই, এটা এরকমই। একটা জিনিস জানেন না, শিখে নেন, এতটুকুই। এই জিনিসটা কেমনে কি জায়গায় 7 কেন হয়েছে আমার জানা নাই, মানে ব্যাপারটা হচ্ছে এটা আমার হাতে নাই, এটা আমি চাইলেও এখানে 6 লিখতে পারবো না, এটা হচ্ছে মূল কথা। আরেকটা জিনিস কি, এই জায়গায় 5 ইনটু এইটা আসছে কেমনে? এই যে টোটাল ব্যাপারটার ভর কত, আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে এইটা। 1 মোল সমান কি
পারমাণবিক ভর না, 1 মোল সমান সমান কি পারমাণবিক ভর, তার মানে 1 মোল সমান সমান কি এই টোটাল ব্যাপারটার ভর হবে না, 5 মোল সমান সমান কি 5 ইনটু এই টোটাল ব্যাপারটার ভর হবে না। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন এখন বুঝছেন কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন। সমস্যা হইতেই পারে বাবা, কোনো সমস্যা নাই, সমস্যা হইতেই পারে, সমস্যা হওয়া ন্যাচারাল, সমস্যা হইলে কোনো দোষ নেই বাবা। তাড়াতাড়ি দেখেন 5 ইনটু এইটা কেন বুঝি নাই, আরে বাবা থাম না, আমি কি কইলাম, এই যে দেখ এই যে এই টোটাল ব্যাপারটার ভর, এই টোটাল ব্যাপারটার ভরই হচ্ছে 277.85। আমি হিসাব করছি, আপনি কইছিলেন বাবা ভাইয়া পানি কি গুণা যায়, 7টা পানি বলতে কি বুঝালো, আচ্ছা 7টা পানি এইগুলো ইনঅর্গানিকের কোশ্চেন, ব্যাপারটা হচ্ছে কি এখানে 7H2O বলতে বুঝাইছে যে 7 মোল পানি লাগে ওরে কেলাসিত করতে, আর কিচ্ছু না। এক্সামে কি এভাবে লিখবো, অবশ্যই এক্সামে এভাবে লিখবেন, অবশ্যই এক্সামে এভাবে লিখবেন। খেয়াল করেন কিছু ভরের মান লেখা নেন, তো কিছু ভরের মান লেখা নেন, কিছু ভরের মান লেখা নেন, নাইলে হবে না। হ্যাঁ ঐকিক নিয়ম তো অনেকে বুঝতেছে না, ঐকিক নিয়ম বুঝবে না কেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, বুঝাচ্ছি। দেখেন আগে কিছু ভর তুলে নেন, আগে কিছু ভর তুলে নেন যেগুলো আমার লাগবে। সোডিয়াম মানে কত 23, ম্যাগনেসিয়াম মানে কত 24, ক্যালসিয়াম মানে কত, ক্যালসিয়াম মানে হচ্ছে গিয়ে 40, পটাশিয়াম মানে কত, পটাশিয়াম মানে 39, তারপরে হচ্ছে গিয়ে আমার ওইখানে লাগবে অক্সিজেন মানে হচ্ছে গিয়ে 16, সালফার মানে হচ্ছে 32, কার্বন মানে হচ্ছে 12, নাইট্রোজেন মানে হচ্ছে 14, তারপরে আমার কাকে লাগবে, আর কাকে লাগবে, আর কাকে লাগবে, কার্বন অক্সিজেন ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন মানে হচ্ছে 19, তারপরে হচ্ছে গিয়ে আমার কাকে লাগবে, শেষ থেকে শুরু করেন, জিঙ্ক মানে হচ্ছে 65.4, 65.4, আয়রন মানে সরি আগে কপার, কপার মানে হচ্ছে 63.5, আয়রন মানে কত 55.85, 55.85, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, এগুলো তুলে ফেলেন, হ্যাঁ এগুলো একটু তুলে ফেলেন, এগুলো একটু তুলে ফেলেন। একটু তাড়াতাড়ি, তারপরে তারপরে হচ্ছে গিয়ে আর মোটামুটি লাগে না কাউরে, ম্যাঙ্গানিজ লিখে রাখেন, ম্যাঙ্গানিজ মানে 54.9 মানে 55, হ্যাঁ 54.9, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অথবা 55 ইউজ করতে পারেন। আর হচ্ছে গিয়ে এটা কিন্তু 55.85 ইউজ করবেন, 56 ইউজ করবেন না। আরেকটা আয়োডিনকে লাগবে আমার, হ্যাঁ আয়োডিনকে লাগবে, আয়োডিন কত, আয়োডিন হচ্ছে 126.9, 127 ইউজ করেন, সমস্যা নেই। মানগুলো তুলে নেন, মানগুলো তুলে নেন, মানগুলো তুলে নেবেন তাড়াতাড়ি। আচ্ছা যেই ভাইয়া কোশ্চেন করছে, যেই ভাইয়া কোশ্চেন করছে ওই যে 277.5 বুঝে নাই, আরেকবার একটু বুঝাই তারপরে করি। দেখেন ফেরাস সালফেট 7 পানি, 1 মোল, এইটা মানে কত, ফেরাস মানে কত, এই যে আয়রন মানে কত 55.85 না, সালফার মানে কত 32, অক্সিজেন মানে কত, অক্সিজেন 4টা আছে 464, যোগ 7টা পানি, 7টা পানি মানে কত 7 × 18, পানি মানে 18, হাইড্রোজেন মানে হচ্ছে 1, 2 × 2 আর 16 18, এদেরকে যোগ করলে কত হবে, এদেরকে যোগ করলে হবে 277.5। আসলে তোমার কাছে কয় মোল, 1 মোল না 5 মোল, 5 মোল ছিল, তাহলে 5 এর সাথে এই জিনিসটা গুণ করতে হয়, 5 এর সাথে এই জিনিসটা গুণ করতে হয়। তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। আরে ব্যাপারটা বুঝ, ব্যাপারটা হচ্ছে গিয়ে
অ্যাকুরেট ব্যাপারটা কি একটু খেয়াল করেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে সব কিছুর জন্য না। যেমন যেমন আপনার কি বলে এটাকে পটাশিয়াম, পটাশিয়াম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 39.1 ইউজ করি। এই যে আয়রন, এই যে এই তিনটাকে আপনি কোনো সময় চেঞ্জ করবেন না, অ্যাকুরেট লিখবেন। এই তিনটাকে অ্যাকুরেট লিখতে হবে, না হলে মিলবে না। এই তিনটাকে অ্যাকুরেট লিখতে হবে, সবার জন্য না। হাইড্রোজেন 1 দিলে এনাফ, 008 লাগে না, টেনশন নিয়েন না। একটু তাড়াতাড়ি, যেই ভাইয়া হচ্ছে কি এই বাবা যে হচ্ছে 277.5 বুঝো নাই আমাকে একটু বলো এখন বুঝছো কিনা। আর যেমন হচ্ছে প্রেরণা বলছিল 100% বুঝে নাই। এখনো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি আবার করব, সমস্যা নাই বাবা। আপনারা টাকা দিয়ে পড়তে আসছেন, আপনারা কি মাগনা পড়তে আইছেন যে আমি আপনার কথা শুনবো না? আপনি আগে বলেন কি বুঝেন নাই, আমি আপনারা আবার বুঝিয়ে দিতেছি, সমস্যা নাই। পরের ম্যাথ পরে করলাম, আগে এটা বুঝে নেন। না বুঝলে আগাবো না, আগে বলেন যে কোনটাতে সমস্যা। ভাইয়া এইটাকে কোনো ফর্মুলা আকারে লেখা যায়? কোনটাকে তুমি ফর্মুলা আকারে লিখতে চাচ্ছ? এই প্রসেসকে ফর্মুলা আকারে লেখা যায়, ওটা অ্যাডমিশনের টাইমে শিখাবো, এখন দরকার নাই। অবশ্যই ফর্মুলা আকারে লেখা যায়, অবশ্যই ফর্মুলা আকারে বোঝা যায়। দেখেন এই 7 কেমনে আসছে, আমি বারবার বলছি আর্দ্র ফেরাস সালফেটের সংকেত এটা। যেমন তুতের সংকেত কপার সালফেট .5H2O, এরকম আর্দ্রটার সংকেত এইটা। তার মানে সংকেতের সাথে আসলে আমাদের কোনো হাত নাই, ব্যাপারটা বুঝছেন তো? সংকেত এরকম, এই জন্য আসলে ব্যাপারটা এরকম। আচ্ছা, এবার একটু দেখেন, যার যার সমস্যা আছে আস্তে আস্তে দূর হবে, টেনশন নিয়েন না। আপনারা এই ক্লাস তো আর একবার দেখবেন না, কয়েকবার দেখবেন, তাহলে দেখবেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আগে আমরা একটা জিনিস বুঝে নিই। দেখেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। বলছে খেয়াল করেন দরকারি জিনিস। ম্যাথটা কই ম্যাথ পাই না কেন? একটা মিনিট দে, ম্যাথটা বাইর করে নিই। যে ম্যাথটা দরকার ওই ম্যাথটাই খুঁজতেছি। কই বাবা? ওইটা পাইতেছি না, যাই হোক। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। 50 ml এই ম্যাথটা যে করাচ্ছি, এই ম্যাথের উপর অনেকগুলো স্টার দিয়ে রাখেন। 50 ml কপার সালফেট দ্রবণে 50 ml কপার সালফেট দ্রবণে Ki যোগ করে আয়োডিনকে টাইট্রেশন করতে .15 মোলার Na2S2O3 দ্রবণের 35 ml প্রয়োজন। কপার সালফেটের পরিমাণ, কপার প্লাসের পরিমাণ বের করো, কপার 2 প্লাসের পরিমাণ বের করো। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন। আপনারা অলরেডি বুঝে গেছেন আমরা আসলে কি যাচ্ছি।
কিচ্ছু না। দেখেন আমি আপনাকে শিখাইছি কপার সালফেটের সাথে Ki এর একটা বিক্রিয়া শিখাইছিলাম, বলছিলাম মুখস্থ করতে, মনে আছে আপনার? কপার সালফেটের সাথে Ki এর একটা মুখস্থ বিক্রিয়া শিখাচ্ছিলাম। কি হয়েছিল ওই বিক্রিয়াতে মনে আছে? K2SO4 তৈরি হয়েছিল, তারপরে I2 তৈরি হয়েছিল, আর CO2I2 তৈরি হয়েছিল। সোজা হিসাব। আমরা মনে হয় এই জিনিসটা বুঝে দিয়েছিলাম। আবার আমরা আরেকটা বিক্রিয়া লিখছিলাম I2 এর সাথে সোডিয়াম থায়োসালফেটের Na2S2O3। আমরা এই বিক্রিয়াতে কি লিখছিলাম মনে আছে? আমরা লিখছিলাম Na2S4O6 2NaI। আচ্ছা, এবার দেখেন এই দুটো লাইন কিন্তু আগেই শিখাইছি। এখান থেকে আমরা একটা লাইন লিখছিলাম, আপনার মনে থাকা উচিত। 2 মোল কপার সালফেট, দেখেন 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। দেখেন 2 মোল কপার সালফেট থেকে কয় মোল আয়োডিন বের হয়? 2 মোল কপার সালফেট থেকে কয় মোল আয়োডিন বের হয়? 1 মোল আয়োডিন বের হয়। এই 1 মোল আয়োডিন থেকে কয়টা বিক্রিয়া দেয় সোডিয়াম থায়োসালফেট? 2 মোল Na2S2O3 বিক্রিয়া দেয়। খেয়াল করেন 2 মোল কপার সালফেট 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া, 2 মোল কপার সালফেট থেকে 1 মোল আয়োডিন বের হয়, 2 মোল কপার সালফেট থেকে 1 মোল আয়োডিন বের হয়, 1 মোল আয়োডিন বিক্রিয়া দেয় 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে। তার মানে এই লাইনগুলোকে আমরা একসাথে লিখছি। তাহলে দেখেন A ইকুয়াল যদি B হয়, B ইকুয়াল যদি C হয়, তাহলে আমি কি লিখতে পারি? A ইকুয়াল C লিখতে পারি। তার মানে আমরা কি লিখতে পারি? 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল Na2S2O3। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, এই 2 যদি উভয় পক্ষ থেকে কাটাকাটি করে দেই তাহলে কি আসবে? 1 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল Na2S2O3। একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি। এটা 4 নাম্বার ম্যাথ, হ্যাঁ আপনি বলবেন এতটুকু ম্যাথ বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলেন। একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কিনা। হ্যাঁ, এই যে আয়োডোমিতি আয়োডিমিতি, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে গিয়ে কপার 2+ এর ভর, কপার 2+ এর ভর নির্ণয় করো, কপার 2+ এর ভর নির্ণয় করো। প্রশ্ন তো আমি যখন দিব তখন দেখবেনই বাবা। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, এতটুকু এতটুকু বুঝছি কিনা তাড়াতাড়ি বলি। আমরা কিন্তু এই জিনিসগুলো আগেই পড়ছি, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আগেই পড়ছি। কারো কোনো সমস্যা থাকলে কথা বলেন তাড়াতাড়ি। আচ্ছা, এবার খেয়াল করেন, দেখেন আমার কি লাগবে? কপারকে লাগবে না ভাই? কপারের ভর না, কপারকে লাগবে। তাহলে কপারকে কোন সাইডে রাখবো, বামে নাকি ডানে? কপারকে রাখবো হচ্ছে ডানে। কপারকে রাখবো কোন জায়গায়? ডানে রাখবো। তাহলে আমরা এই লাইনটাকে চেঞ্জ করব, আমরা 1 মোল Na2S2O3 লিখবো, আর কপারকে কোন জায়গায় রাখবো? ডানে রাখবো। কপারকে কই রাখবো? ডানে রাখবো। তাহলে 1 মোল কপার সালফেট লিখবো না? লিখবো না। কেন? কপার 2+ চাইছে আমার কাছে, কপার 2+ এর ভর চাইছে। আমার কি সালফেট লেখার টাইম তো আছে? তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার 2+, 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার 2+। এবার একটু চিন্তা করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে মোল, এই মোলের জায়গাতে, এই মোলের জায়গাতে দেখেন 2 আর 2 কাটাকাটি করছি, 2 আর 2 কাটাকাটি করছি, উভয় পক্ষ থেকে 2 কাটাকাটি গেছে। আমরা যাকে প্রয়োজন তাকে ডানে রাখবো। কপার 2+ কে প্রয়োজন, কপারকে কই রাখছি? আমরা ডানে রাখছি। কপার 2+ কে আমরা কই রাখবো? ডানে রাখবো, সোজা হিসাব। এবার একটু চিন্তা করেন, সেটা হচ্ছে গিয়ে 1 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার 2+। এইবার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে Na2S2O3 ডাটা কিরকম? Na2S2O3 ডাটা হচ্ছে গিয়ে আয়তন আর ঘনমাত্রা। এই যে আয়তন ঘনমাত্রা, তাহলে আমি কি লিখবো? 1000 ml 1 মোলার Na2S2O3 ইকুয়াল 1 মোল কপার 2+। 1 মোল মানে কি?
63.5 গ্রাম। যারা এই লাইন বুঝেন নাই একটু আগে লিখে দিছিলাম, কপার মানে 63.5 গ্রাম। কপার 2+, 1 মোল কপার 63.5 গ্রাম। এবার দেখেন তো 1000 ml 1 মোলার, এটার নিচে আমি কারে বসাবো? এর নিচে বসাবো 35 ml 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল এই বাবা, একটু আগে একটা ভাইয়া প্রশ্ন করছিল ঐকিক নিয়ম বুঝে না। দেখ তো, দুটো লাইন আমরা যখন লিখি ঐকিক নিয়ম কেমনে করে? ঐকিক নিয়ম করে উপরের সংখ্যাটা উপরে থাকে, ওই লাইনের সংখ্যাটা ওই লাইনেই থাকে, 35 × 0.15। আর আগের লাইনের এই জিনিসটা কই থাকে? নিচে চলে যায়। তাহলে 1000 × 1। ভাইয়া, যেই ভাইয়া ঐকিক নিয়ম বুঝেন না বলছেন 1000 ml 1 মোলার, এইটা 63.5। আমি একটু উপরের জিনিসটা বুঝিয়ে দিই, হ্যাঁ খেয়াল করেন। এই যে যারা বলছেন হচ্ছে কি এই জিনিসটা বুঝেন নাই, যারা বলছেন হচ্ছে এই জিনিসটা বুঝেন নাই, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। 1000 ml 1 মোলার সমান সমান হচ্ছে 63.5, আর একটা হচ্ছে 35 ml 0.15 মোলার। এই যারা ঐকিক নিয়ম বুঝেন না খেয়াল করেন, এই সংখ্যাটা কই যায়? মেইন লাইনের এই সংখ্যাটা উপরে যায়, 35.35 × 0.15। আর উপরের বামের সংখ্যাটা কই যায়? নিচে নামে। বাচ্চাকালের ঐকিক নিয়ম বাবা। আর এই সংখ্যাটা কই যায়? এই সংখ্যাটা উপরেই থাকে। ক একটি কাজ করতে পারবে 10 দিনে। তাহলে ক, ওই যে একটা এরকম ম্যাথ ছিল না, পাটিগণিত ম্যাথ ছিল না, ক একটি কাজ করতে পারবে 10 দিনে, তাহলে 5টি কাজ করতে পারবে কত দিনে? তাহলে এখানে আমরা কি লিখতাম? এই যে 10 উপরে, 5 এই জায়গাতে, আর এই ক নিচে। আশা করি ঐকিক নিয়ম বুঝাইতে পারছি। তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। ভাই 50 ml দিয়া মার মূল ধরে কতক্ষণ? 50 ml কি আপনার কি বলে এটাকে 35। আমার দরকার হচ্ছে আপনারা কোশ্চেন খেয়াল করেন, জানি তো করতে 35 ml প্রয়োজন, 50 ml না। 50 ml হুদাই দিছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। আপনারা কি বলছে? আপনারা বলছে 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত কেআই যোগ করে আয়োডিনকে টাইট্রেশন করতে 35 ml প্রয়োজন লাগবে। 35, 50 দেওয়া থাকুক, সমস্যা কি? একটু তাড়াতাড়ি বলেন। পঞ্চাশ ml ম্যাথের দরকার নাই, আপনারা বলছে 35 ml দিয়া কাজ করতে, আপনি 35 ml ইউজ করবেন। একটু তাড়াতাড়ি। এক মোল I2 ইকুয়াল Na2S2O3 হবে না? না না না, 1 মোল Na2S2, 1 মোল I2 আর Na2S2O3 বিক্রিয়ার মধ্যে Na2S2O3 আগে 2 দেওয়া ছিল। বিক্রিয়াটা ভালো করে দেখে আসেন সুজিব। 1 মোল I2 এর সাথে Na2S2 এর বিক্রিয়ার আগে 2 ছিল, আপনি খেয়াল করেন নাই। হ্যাঁ, আপনি বিক্রিয়াটা খেয়াল করেন নাই, বিক্রিয়াটা একটু খেয়াল করেন সুজিব, একটু বিক্রিয়াটা খেয়াল করেন। দেখেন এই যে আয়োডিনের সাথে আমি Na2S2O3 দিলাম, এই বিক্রিয়াটা কি ছিল? এখানে একটা 2 ছিল না? এখানে অবশ্যই একটা 2 ছিল, তাহলে হচ্ছে কি যে Na2S4O6 আর 2 NaI আসে কই থেকে? এই যে Na 4টা না, এই যে Na 2টা আর Na 2টা 4টা, কথা বুঝেন না? এই জায়গায় 2 ছিল, তার মানে 1 মোল আয়োডিন সমান সমান 2 মোল Na2S2O3 হবে। এবার একটু খেয়াল করেন, তার মানে আমরা যদি এই টোটাল ম্যাথটা নিয়ে বলতে চাইতাম, এই টোটাল ম্যাথটা হচ্ছে কি কপার সালফেট আর Na2S2O3 এর ম্যাথ। আমরা I2 দিলাম কেন? এখানে I2 দিচ্ছি ওদেরকে লিংক আপ করতে, ওদেরকে জাস্ট লিংক আপ করতে। তাহলে কপার সালফেট আর সোডিয়াম থায়োসালফেটের মধ্যে আমরা লিংক আপ করব কিভাবে? কাকে দিয়ে? I2 দিয়ে লিংক আপ করব। তাহলে আমরা জানি কপার সালফেট থেকে 1 মোল আয়োডিন বের হয়ে যায়, আয়োডোমিতি। আর এই 1 মোল আয়োডিন থেকে 1 মোল আয়োডিন 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া দেয়, আয়োডিমিতি। তাহলে এই যে আয়োডোমিতি আর আয়োডোমিতিকে একসাথে করে আমরা লিখতে পারি 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট। এবার আমরা 2 আর 2 কাটাকাটি করলাম,
আমার লাগবে কপারকে, তাই কপারকে আমরা ডানে নিলাম। কপার সালফেট লাগবে না, লাগবে কপার, তাই আমরা সালফেট কেটে দিলাম। এরপরে সিম্পলি কোশ্চেনের ডাটা অনুযায়ী ম্যাথটা শেষ করলাম। আশা করি কারো কোনো সমস্যা হয় নাই। একটু তাড়াতাড়ি, এখন একটু তাড়াতাড়ি বলেন কারো কোনো সমস্যা আছে কিনা। যাদের সমস্যা আছে আমার সাথে কথা বলেন, আমি আবার বলবো। আপনারা বাবা, আমি বারবার বলছি আপনারা টাকা দিয়ে পড়তে আসছেন, যদিও ওই টাকা আপনাদের কাছে কিছুই না, আপনারা একদিনই হয়তো ওই টাকা ভাঙেন, ঠিক আছে, বাট খেয়াল করেন আপনারা টাকা দিয়ে পড়তে আসছেন, টাকার মূল্য দেন। আপনারা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করেন, আমি আবার বলবো, সমস্যা নেই। এই যে একটু আগে এক ভাইয়া বলছে রিভিউ দিতে, আমি কি রিভিউ দেই নাই পুরোটা? অবশ্যই দিছি, অবশ্যই দিব। আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবেন। একটু তাড়াতাড়ি বলেন। একটা রিঅ্যাকশন লিখলে হবে না। হ্যাঁ, এবারে একটা রিঅ্যাকশন লিখলে এই না তোর নাম্বার দিবে বেটা। C2 I2 হয় কিভাবে বুঝি না আমি। মানে আপনার কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার না, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা দেখেন, অলরেডি হচ্ছে এই টাইপের মোটামুটি আমাদের কাজ শেষ। তারপর হচ্ছে আমি আরো কোশ্চেন দিব, সমস্যা নেই। দরকার হলে আপনাদের ম্যাথের আরেকটা ক্লাস নেব, তাতে আমার সমস্যা কি। একটা মিনিট, আমি একটা কাজ করে নিই, আমি একটু দেখি আপনাদের জন্য কিছু আজে বাজে কোশ্চেন বের করা যায় কিনা। কঠিন দেখি। আমি ব্লিচিং পাউডারের একটা ম্যাথ খুঁজতেছিলাম। ব্লিচিং পাউডারের ম্যাথটা খুব জরুরি ম্যাথ। ব্লিচিং পাউডারের ম্যাথটা আমি পাইলেই হচ্ছে গিয়ে করাই ফেলতে পারতাম। ব্লিচিং পাউডারের ম্যাথটা জরুরি। আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি। পাইছি মনে হয়, পাইছি মনে হয়। আচ্ছা যাক, আপনার কপাল ভালো ভাই। Na2S2O3 একটু কোশ্চেনটা পড়ে নেই দাঁড়া ভাই। Na2S2O3 তে S এর অক্সিডেশন নাম্বারটা একটু দেখাই দিবেন। Na2S2O3 তে S এর অক্সিডেশন নাম্বার Na2S2O3 না S4O6? আজকে ক্লাসে নোটিফিকেশন আসে না কেন? আচ্ছা, Na2S4O6 এর S এরটা মনে হয় 2 আমি দেখাই দিব না, সমস্যা নেই, দেখাই দিব। তুই চাইছিস আমি দেখাবো না কেন? এটা দেখেন, আগে হচ্ছে আমরা ইয়া করি, এরপর কি জৈব যৌগ করাবেন কি? দেখতে দে কি করাই, দেখতে দে। জৈব যৌগ একটা না করাবো না, জৈব যৌগ হচ্ছে গিয়ে 5 ক্লাস করাবো জৈব যৌগ, তারপর আবার অন্য চ্যাপ্টার শেষ করবো, তারপর আবার 5 ক্লাস করাবো, এরকম আছে, ইচ্ছা আছে। বলতে পারি না, আমার যখন যেমন মন চাইবে করে দিব, সমস্যা নেই বাবা। যাই করাবো তোরা বুঝবি, টেনশন নিস না। খালি এই চ্যাপ্টারটা একটু শেষ হইতে দে, তারপরে দেখবি আসল খেলা। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আসেন ম্যাথ করেন। ওই যে দেখলাম ম্যাথটা মাত্র। দেখেন আপনারা কোশ্চেন দিছে, এটা 2019 সালে আসছে। হ্যাঁ, এটা লাস্ট বোর্ড কোশ্চেন। দেখেন এখানে আমাকে বলছে হচ্ছে গিয়ে আয়তন চাইলো কেন ভাই? আবার খাবার আয়তন চাই না। আচ্ছা একটু দেখি, একটু লেখেন। 5 গ্রাম তুতে, 5 গ্রাম তুতে, এই যে দরকারি ম্যাথ, এই যে ইম্পর্টেন্ট ম্যাথ শুরু। এই যে দেখেন, 5 গ্রাম তুতে 100 ml দ্রবণ, 100 ml দ্রবণ।
তারপর 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 আর 50 ml। এই যে শুরু হইছে, বলছে এ পাত্রের অর্ধেক আয়তন, এ পাত্রের অর্ধেক আয়তন, এ বি, এ পাত্রের অর্ধেক আয়তন মানে কয় ml? 50 ml। বলছে 50 ml দিয়ে যদি এটার সাথে বিক্রিয়া দেন, তাহলে বলছে 50 ml কপার, 50 ml তুতের সাথে 50 ml তুতের সাথে যদি বি পাত্রের বিক্রিয়া দেন, বি পাত্রের বিক্রিয়া দেন, বি পাত্রের বিক্রিয়া দেন, তাহলে তুতের নমুনা বিশুদ্ধ কিনা, তুতের নমুনা বিশুদ্ধ কিনা খেয়াল করেন। এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। কি বলছে? হ্যাঁ দেখা যায় না, হ্যাঁ দেখা যায়। বলছে 5 গ্রাম তুতে 50 ml, বলছে 50 ml তুতের সাথে বি পাত্রের বিক্রিয়া দিলে, খেয়াল করেন তুতে মানে কি কপার সালফেট না? খেয়াল করেন এই যে দেখেন কপার সালফেট ডট 5H2O, এটা হচ্ছে তুতে। এটা কি? এটা হচ্ছে তুতে। আমি আপনারে তুতের সাথে কোনো বিক্রিয়া শিখাইছি নাকি কপার সালফেটের সাথে শিখাইছি? কপার সালফেটের সাথে শিখাইছি। খেয়াল করেন কপার সালফেট কি সোডিয়াম থায়োসালফেটের সাথে ডাইরেক্ট বিক্রিয়া দেয় না। কপার সালফেট কে এর সাথে বিক্রিয়া দেয়? কপার সালফেট কার সাথে বিক্রিয়া দেয়? কে এর সাথে বিক্রিয়া দেয়। একটু আগে কে এর সাথে বিক্রিয়া দেয়, এখান থেকে বের হয় কি I2। এই I2 কার সাথে বিক্রিয়া দেয়? সোডিয়াম থায়োসালফেটের সাথে। এখান থেকে যা বোঝায় তা তৈরি হোক, একটু আগে করে দিছি, আর করে দেব না। তাহলে আমরা এই লাইনটা কি লিখি? আমরা লিখি 2 মোল কপার সালফেট, 1 মোল আয়োডিন আর 1 মোল কপার 2+, সরি 1 মোল সোডিয়াম, 2 মোল সোডিয়াম থায়োসালফেট, 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন তো। আমরা এখন মাত্র ম্যাথে ঢুকবো। আমার প্রয়োজন কপার সালফেটের সাথে ওর বিক্রিয়া। ওরা তো ডাইরেক্ট বিক্রিয়া দেয় না, ওরা দেয় আগে পটাশিয়াম আয়োডাইডের সাথে, তারপরে আয়োডিন দেয় সোডিয়াম থায়োসালফেটের সাথে। তার মানে কপার সালফেটের সাথে ওর ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে আয়োডিন দিয়া। তার মানে আমি এখান থেকে লিখবো কি 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার সালফেট। একটু তাড়াতাড়ি বলেন তো এতটুকু বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি। আচ্ছা এবার একটু খেয়াল করেন ফোর্থ লাইন একটু বাবা দেখেন 2 মোল কপার সালফেট 2 মোল সোডিয়াম থায়োসালফেট, তাহলে 2 মোল সোডিয়াম থায়োসালফেট আর 2 মোল কপার সালফেট, 2 আর 2 কাটাকাটি গেলে কি 1 মোল থাকে। এখন আমার কি কপার সালফেট, আমার লাগবে কপার সালফেট, তার মানে আমার কপার সালফেটের ডানে রাখতে হবে। কপার সালফেট কই রাখতে হবে? ডানে রাখতে হবে। কপার সালফেটকে ডানে রাখতে হবে। আচ্ছা এবার দেখেন 1 মোল মানে কি 1000 ml 1 মোলার এইটা, আর 1 মোল কপার সালফেট। খেয়াল করেন 1 মোল মানে কি কপার সালফেট মানে কি 1 মোল 63.5 প্লাস 32 প্লাস অক্সিজেন 4টা মানে 64। এটা হিসাব করলে কত আসে? এটা হিসাব করলে আসে হচ্ছে গিয়ে আপনার 159.5 গ্রাম, 159.5 গ্রাম কপার সালফেট। তাহলে খেয়াল করেন 1000 ml 1 মোলার আছে আপনার কাছে নাকি 2.2 মোলার 50 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট। এখানে আছে কত? 159.5 ইনটু 50 ইনটু 0.2 ডিভাইডেড বাই 1000 ইনটু 1 গ্রাম কপার সালফেট। এখান থেকে উত্তর আসে কত? এখান থেকে উত্তর আসে হচ্ছে গিয়ে 1.6 গ্রাম কপার সালফেট, 1.6 গ্রাম কপার সালফেট। একটু তাড়াতাড়ি বলেন তো এতটুকু বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছি কিনা।
প্রতিভা তো খুব ভালো ভালো কাজ করতেছে, প্রতিভা তো অনেক বেশি। বলছে আয়োডিমিতে কখন ইউজ করব? সোডিয়াম থায়োসালফেট দেখবেন, কপার সালফেট দেখবেন, এইসব চেহারা দেখলেই হচ্ছে গিয়ে আপনি আয়োডিমিতে ইউজ করবেন। আপনার আমি যা যা শিখাইছি এর বাইরে কিছু আসবে না, কিচ্ছু না, টেনশনের কোনো কারণ নাই। আগে বলেন এতটুকু বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি। এখানে পানির ভর যোগ করা হলো না, আরে বাবা হইব, থাম একটু, থাম হইব। দ্বিতীয় লাইনের উৎপাদ কি? দ্বিতীয় লাইনের উৎপাদ কই থেকে আসলো? দ্বিতীয় লাইন এই যে খেয়াল করেন, কপার সালফেট 1 মোল মানে কত? 1 মোল মানে এই যে আণবিক ভরগুলো যোগ দিব। 1 নাম্বার 1 মোল মানে হচ্ছে আণবিক ভরগুলো যোগ দিব। এই যে আণবিক ভরগুলো যোগ দিছি, একটু তাড়াতাড়ি। এই যে দেখেন, তাহলে 1 গ্রাম কপার সালফেট। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এবার আসেন, এখনো খেলা আছে। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমার মূল নমুনা কিসের? কপার সালফেটের নাকি তুতের? মূল নমুনা কিসের? কপার সালফেটের নাকি তুতের? এই যে দেখেন, এটা তুতের। তাহলে কপার সালফেট আমরা এটা একটু বের করি তো, আসেন। কপার সালফেট মানে কয় গ্রাম? 159.5 গ্রাম। আর এটার সাথে কি আছে? 5 ইনটু পানি কত? 18, মানে 5 18 কত? 90। তাহলে এটার সাথে একটু যোগ দেন, এখান থেকে কত আসে? এখান থেকে আসে 249.63। 249.63। আমরা একটা কথা বলতে পারি না আপু? দেখেন তো ভাইয়ারা, দেখেন আমরা একটা কথা বলতে পারি। এই যে 249.63 গ্রাম তুতের মধ্যে, দেখেন তুতে না, পুরাটা কিন্তু তুতের মধ্যে কপার সালফেট কতটুকু আছে বলেন তো? কপার সালফেট কতটুকু আছে? কপার সালফেট আছে 159.5 গ্রাম। এই যে এতটুকু হচ্ছে কপার। তাহলে কপার সালফেট আছে কয় গ্রাম? 159.5 গ্রাম আছে কপার সালফেট। দেখেন টোটাল ব্যাপারটা হচ্ছে তুতে, মানে 5 অণু পানি নিয়া, 5টা পানি নিয়া, তাহলে এত গ্রাম তুতের মধ্যে কপার সালফেট আছে এত গ্রাম। সুতরাং আপনার নমুনা কয় গ্রাম? নমুনা হচ্ছে 5 গ্রাম তুতে। নমুনা কয় গ্রাম আছে? 5 গ্রাম তুতে আছে। তাহলে 5 গ্রাম তুতের মধ্যে আছে কয় গ্রাম? 159.5 ইনটু 5 ডিভাইডেড বাই 249.5 গ্রাম কপার সালফেট। এই নমুনার মধ্যে কতটুকু কপার সালফেট আছে? 5 গ্রাম দুধের মধ্যে কতটুকু কপার সালফেট আছে? 5 গ্রাম দুধের মধ্যে কপার সালফেট থাকবে হচ্ছে কি, এইখান থেকে হিসাব করলে আসবে কত? 3.2 গ্রাম। 3.2 গ্রাম। 3.2 গ্রাম। একটু খেয়াল করেন, এতটুকু বুঝছেন কিনা বলেন। হ্যাঁ, এতটুকু বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। এখানে 100 ml ছিল, সরি, এখানে 100 ml ছিল। 50 ml কোশ্চেন। দেখেন এটা হচ্ছে নমুনা। নমুনার মধ্যে ভেজাল থাকে। আমি বারবার বলছি 5 গ্রাম দুধে আমার ভেজাল থাকবে না, আমার লাগবে কপার সালফেটকে। খেয়াল করেন, বিক্রিয়া দেয় কপার সালফেট, ডাটা লাগবে কপার সালফেটের। তাহলে দেখেন 5 গ্রাম দুধের মধ্যে কপার সালফেট থাকে 3.2 গ্রাম। কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন। এই তাই স্যার তনু বাবা খেয়াল করেন, কপার সালফেট মানে কি 159.5 না? এই 5 হচ্ছে এই যে 5, আর পানির ভর কত? 18 গ্রাম। পানির ভর কত? 18 গ্রাম। পানির ভর কত? 18 গ্রাম। দুশো 249.5 আসে। 249.5। আচ্ছা ওয়েট, ও এই জায়গায় যোগ ভুল হয়েছে। আরে যোগ তো ভুল হইতেই পারে বেটা, যোগ ভুল হওয়া কি খারাপ নাকি? যোগ ভুল হইতেই পারে। 159.5 আমার যোগ ভুল হইতেই পারে, তোদের না ভুল গেলে হয়েছে। 249.5 আসবে। আচ্ছা ঠিক আছে, ফাইন। 249.5। আরে বললাম তো যোগ ভুল হইতেই পারে বাবা, এই জায়গায় 249.5 আছে। আচ্ছা, যোগ ভুল হইতেই পারে। এবার চিন্তা করেন, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন।
একটু খেয়াল করেন। তাহলে দেখেন আমি বলতে পারি, দেখেন এই যে নমুনার ভিতরে আছে 3.2 গ্রাম। বাবা খেয়াল করিস, হ্যাঁ নমুনার মধ্যে নমুনার বক্সে কি আছে দেখেন তো, নমুনার বক্সে কি আছে? এই যে নমুনার বক্সে আছে 5 গ্রাম তুতে 100 ml আছে। তাহলে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, 5 গ্রাম তুতের মধ্যে এই জায়গায় কপার সালফেট কতটুকু আছে? কপার সালফেট আছে দেখেন, তুতে মানে কিন্তু কপার সালফেট না, তুতে মানে কপার সালফেটের সাথে 5টা পানি আছে। খেয়াল করেন, তাহলে এখানে কপার সালফেট আছে কয় গ্রাম? কপার সালফেট আছে 3.2 গ্রাম। এবার দেখেন কপার সালফেট আছে 3.2 গ্রাম। আমি বলতে পারি না 100 ml দ্রবণে কপার সালফেট আছে 3.2 গ্রাম। 100 ml দ্রবণে কপার সালফেট আছে 3.2 গ্রাম। 100 ml দ্রবণে কপার সালফেট আছে 3.2 গ্রাম। আমরা কতটুকু নিছি? আমরা ইউজ করছি কতটুকু? নমুনা কি পুরোটা ইউজ করছি না 50 ml ইউজ করছি? 50 ml ইউজ করছি। সুতরাং 50 ml দ্রবণে কপার সালফেট আছে কত গ্রাম? আছে কত গ্রাম? 3.2 × 50 ডিভাইডেড বাই 100। 50 আর 100 কাটা 2, 2 আর 32 মানে 16, 1.6 গ্রাম কপার সালফেট। এবার দেখেন আমরা কি করছি, 1.6 গ্রাম কপার সালফেট এখানে আছে। আর আমরা ম্যাথ করে 1.6 গ্রাম কপার সালফেট কিন্তু বের করছিলাম একটু আগে, মনে আছে? Na2H2O3 এর সাথে বিক্রিয়া দিয়ে কতটুকু বের হয়েছিল? 1.6 গ্রাম বের হয়েছে না? সুতরাং বিশুদ্ধতা কত আসবে? 1.6, মোট কত? 1.6 × 100%, তাহলে আসবে 100%। একটু আগে ম্যাথ করে বের করছেন কি 1.6, আমরা বলছিলাম যেটা বের হবে এটা বিশুদ্ধ, একটু আগে ম্যাথ করে বের করছেন 1.6, এখন মোট আসছে কত? 1.6, তার মানে 100% বিশুদ্ধ। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা? হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। না বুঝলে সমস্যা নাই, আমি আবার বুঝাই দিই। পুরাটাই রিভিউ করবো বা পুরাটাই রিভিউ করবো দাঁড়া। একটু তাড়াতাড়ি আমি পুরাটাই রিভিউ করব। দেখেন আসেন আমরা হচ্ছে গিয়ে একটু অন্যভাবে রিভিউ করি। হ্যাঁ পুরাটা একটু অন্যভাবে রিভিউ করি, একটু খেয়াল করেন। হ্যাঁ একটু খেয়াল করেন, আমরা ওই যে লোহার বিশুদ্ধতার ম্যাটটা বুঝছিলাম না, ম্যাটটা অলমোস্ট একরকম ওইরকম। হ্যাঁ একটু খেয়াল করেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন 5 গ্রাম তুতে 100 ml দ্রবণ। আগে আমরা একটা কাজ করি, আসেন এইখানে আপনি কি শিখছেন? কপার সালফেট শিখছেন না? তাহলে কপার সালফেট শিখেন। তুতে মানে কি বলেন তো? 5 গ্রাম তুতে, দেখেন 5 গ্রাম কপার সালফেট ইনটু 5:2, এটা হচ্ছে তুতে, রাইট? এটা তুতে। এখন খেয়াল করেন এই টোটাল কপার সালফেট মানে কি বলেন তো? 249.5 গ্রাম না? আর এই শুধু কপার সালফেট মানে কি? 159.5। তাহলে আমি যদি একটু বলি, একটু খেয়াল করেন, আমরা যদি বলি যে 249.5 গ্রামের মধ্যে
249.5 গ্রামের মধ্যে 159.5 গ্রাম তুতে আছে, কপার সালফেট আছে 249 তুতের মধ্যে, হ্যাঁ তুতের মধ্যে, খেয়াল করেন 249.5 গ্রাম তুতের মধ্যে, মানে টোটালটা এই যে 5টা পানি সহ পুরাটার মধ্যে কপার সালফেট আছে কত গ্রাম, শুধু এত গ্রাম। তাহলে 5 গ্রামের মধ্যে কতটুকু আছে, 5 গ্রামের মধ্যে আছে, আমরা হিসাব করলে কত পাবো, 3.2 গ্রাম, 3.2 গ্রাম কপার সালফেট। এই 3.2 গ্রামটা কটটুকের মধ্যে আছে, দেখেন তো 100 ml এর মধ্যে, কটটুকের মধ্যে আছে 100 ml এর মধ্যে, এই 3.2 গ্রামটা কটটুকের মধ্যে আছে 100 ml এর মধ্যে। প্রশ্নে আছে 50 ml এর সাথে বিক্রিয়া দিতে, তার মানে খেয়াল করেন 100 ml এর মধ্যে থাকে কয় গ্রাম, 100 ml এর মধ্যে কপার সালফেট থাকে 3.2 গ্রাম, সুতরাং 50 ml এর মধ্যে কতটুকু থাকবে 1.6 গ্রাম। ফাইন। আচ্ছা, আমরা ম্যাথ করার আগে একটু বের করে রাখলাম, ম্যাথ করার আগে এতটুকু বের করলাম। হ্যাঁ খেয়াল করেন, আমরা এই কোশ্চেন থেকেই বুঝতেছি কোশ্চেনে যা আছে তা আমরা ইউজ করি নাই। কোশ্চেনে আছে 100 ml দ্রবণ, আমরা এই দ্রবণ থেকে অল্প একটু নিয়ে ইউজ করছি। তাহলে আমি কতটুকু কপার সালফেট ইউজ করছি, আমরা ইউজ করছি 1.6 গ্রাম কপার সালফেট। এইখানে আছে কতটুকু 3.2 গ্রাম কপার সালফেট, আমরা ইউজ করছি কয় গ্রাম, 1.6 গ্রাম ইউজ করছি। আচ্ছা, তাহলে 1.6 গ্রাম আমরা বিক্রিয়াতে ইউজ করতেছি। এবার ম্যাট্রিক্স অন্যভাবে সাজান, একটা পাত্র আঁকেন, এই যে এখানে মনে করেন কপার সালফেট কয় গ্রাম, কপার সালফেট হচ্ছে 1.6 গ্রাম কপার সালফেট। এটা কার সাথে বিক্রিয়া দিছে, এটা বিক্রিয়া দিছে সোডিয়াম থায়োসালফেটের সাথে, সোডিয়াম থায়োসালফেটের সাথে। এইখান থেকে কি আমরা ওই যে লোহার মতো, এইখান থেকে কি আমরা এখন লোহারটা বের করব, মানে কপার সালফেটটা বের করব। তাহলে এইখান থেকে আমরা কি লিখব, 1 মোল Na2SO3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল Na2SO2 কপার সালফেট। আমরা একটু আগে শিখছি, এটা এই বিক্রিয়া শিখছি, আগে শিখছি। তার মানে এইখান থেকে কপার সালফেটের ভর আসছে কত, 1.6 গ্রাম। বলছিলাম যেটা আসবে সেটা বিশুদ্ধ, যেটা আসবে সেটা বিশুদ্ধ। সুতরাং বিশুদ্ধতার শতকরা পার্সেন্ট কত, বিশুদ্ধতার পার্সেন্টেজ কত, বিশুদ্ধতার পার্সেন্টেজ হচ্ছে যেটা আসছে 1.6 গ্রাম আসছে বিশুদ্ধ, মোট কত, মোট 1.6 গ্রাম ইনটু 100%। এটা হচ্ছে ম্যাথ, এটাই হচ্ছে ম্যাথ। আমি টোটাল ম্যাথটা আরেকবার করলাম, একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন এটা বুঝছেন কিনা। হ্যাঁ এটা বুঝছেন কিনা, এটা একটু বুঝছেন কিনা তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ এটা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। আমি টোটাল ম্যাথটাকে কিন্তু রিভিউ করছি, হ্যাঁ টোটাল ম্যাথটাকে রিভিউ করছি ম্যাথ 3-এর সাথে। বাবা ম্যাথ 3-এ কোনো হচ্ছে কি আর কথা বলা নাই আপনাকে, ম্যাথ 3-এ নমুনা নিয়ে কাজ করা হয় নাই। ম্যাথ 3-এ আপনারা দিছি আর্দ্র ফেরাস সালফেট আর বের করতে বলছি আর্দ্র ফেরাস সালফেটটা। ম্যাথ 3-এ আপনারা দিছি আর্দ্র ফেরাস সালফেট, বের করতে বলছি আর্দ্র ফেরাস সালফেটটা। যদি ওইখান থেকে লোহার বিশুদ্ধতা বের করতে হইতো এভাবেই করতে হইতো। যদি লোহার বিশুদ্ধতা বের করতে হয় আর্দ্র সালফেট দেওয়া থাকলে তখন আমাদের এইভাবেই করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। যাদের সমস্যা আছে তারা আরেকবার দেখলেই বুঝে যাবেন। তারপরেও সমস্যা থাকলে আমি তো আসি বাবা, আমার ইনবক্সে মেসেজ দিবেন, দরকার হলে আরো 10 বার করাবো, আমার সমস্যা কি। একটা জিনিস ঠিক মতো হইতে হবে। আমি আপনাদের গত ক্লাসে বলছি যে 50 ক্লাসে না হইলে আমি 100 ক্লাস নেব। আপনার থেকে আমি টাকা চাইছি, টাকা চাইনি, সো টেনশনের কোনো কারণ নেই। একটু তাড়াতাড়ি বাবা, বাকিরা একটু কথা বলো, হ্যাঁ বাকিরা একটু কথা বলো, বুঝছো কিনা, নাহলে আমি পরের ম্যাথে যেতে পারতেছি না। বাকিরা একটু কথা বলো। 3 নাম্বার ম্যাথের সাথে এটার কোনো মিল নাই। 3 নাম্বার ম্যাথে লোহার বিশুদ্ধতা বের করতে বলে নাই। 3 নাম্বার ম্যাথে লোহার বিশুদ্ধতা বের করতে বললে তখন কিন্তু আমাদের এইভাবে করতে হইতো। আপনি 3 নাম্বার কোশ্চেনটা পড়েন। 3 নাম্বার কোশ্চেনে জাস্ট আমাকে আর্দ্র ফেরাস সালফেটের পরিমাণ চাইছিল, মানে গ্রাম চাইছিল, পরিমাণ চাইছিল, নরমাল জিনিস। আর এখানে আমাকে দুধের নমুনার বিশুদ্ধতা, মানে আমাদের কপার সালফেটকে বিশুদ্ধ প্রমাণ করতে বলছে, তো আমরা ওইটাই করছি। একটু খেয়াল করেন, যদি এখানে যদি বাবা খেয়াল করবেন মনোযোগ দিয়ে, যে ভাইয়া যদি এখানে আমরা 50 ml নিয়ে কাজ করতাম
50 ml নিয়ে কাজ না করতাম, 100 ml কে নিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু এখানে 1.6 আসতো না, এখানে 3.2 আসতো। যদি 100 ml নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু 3.2 আসতো, আর নিচে কত হইতো? 3.2ই হইতো। তার মানে তখন কিন্তু 100% বিশুদ্ধ হইতো না। হ্যাঁ, আমি বারবার বলতেছি। এটা বুঝছেন কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা? বিক্রিয়া করা হইলো, বিক্রিয়া করতে বলা হয়েছে তুতের সাথে, তাইলে কপার সালফেটের সাথে করা হইলো কেন? আরে বেটা তুই বুঝছ নাই, আমি বলি শোন, তুতে তো কপার সালফেটের একটা খনি, মানে তুতে হচ্ছে খনি যার মধ্যে কপার সালফেট থাকে। তুতে হচ্ছে একটা খনি যার মধ্যে কপার সালফেট থাকে। আপনি কোন বিক্রিয়া শিখছেন? আমি আপনাদের বারবার বলছি, আমি যে বিক্রিয়া শিখাইছি এই বিক্রিয়া থেকেই আসবে। হ্যাঁ, তো তুতের সাথে বিক্রিয়া করা বলতে আসলে বোঝাই হচ্ছে গিয়ে ওই ক্যালসিয়াম, যেমন নরমাল চিন্তা কর, এই যে তোরা এই ধরনের ম্যাথ করছিস ছোটবেলায়, আবার করবি, সমস্যা নাই। চুনা পাথর, চুনা পাথরের সাথে বিক্রিয়া করছে, চুনা পাথরের মধ্যে কি শুধু চুনা পাথর থাকে? মানে ক্যালসিয়াম কার্বনেট আছে এখানে, নাকি আরো ভেজালও আছে? ভেজালও আছে। বিক্রিয়াটা করবে কার সাথে? বিক্রিয়াটা করবে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের সাথে। কপার সালফেট 5H2 এর সাথে আরো অনেক কিছু মিক্স থাকে, বিক্রিয়া করা হয় শুধু কপার সালফেটের সাথে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এটা দেখেন, আচ্ছা এবার একটু কাজ করেন, আমরা একটা ম্যাথ পরের দিন করবো, বাট দুইটা বিক্রিয়া শিখে নিব। হ্যাঁ, দুইটা বিক্রিয়া শিখে নিব। ম্যাথ করতে গেলে এই দুইটা বিক্রিয়া লাগবে, ম্যাথ করতে গেলে এই দুইটা বিক্রিয়া লাগবে। একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। দেখেন, ব্লিচিং পাউডারের সাথে পানির বিক্রিয়া, ব্লিচিং পাউডারের সাথে পানির বিক্রিয়া, ব্লিচিং পাউডারের সাথে পানির বিক্রিয়া। ব্লিচিং পাউডার আমরা দেখছিলাম সেকেন্ড ক্লাসে, দেখছিলাম জারণ সংখ্যা নির্ণয়ের ক্লাসে। CaOCl, এটার সাথে যদি আমরা পানির বিক্রিয়া দেই তাহলে এখান থেকে কি তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর জাইমান ক্লোরিন। আর কি বের হবে? জাইমান ক্লোরিন, দুইটা জাইমান ক্লোরিন। হ্যাঁ, দুইটা জাইমান ক্লোরিন। ম্যাথের আরেকটা ক্লাস হলে ভালো হয় বাবা, ওইটা আমি দেখবো, টেনশন নিস না। আমি তোর ম্যাথ শেষ করাইছি বলছি, আমি বারবার বলতেছি, আর পরের দিন ম্যাথ করাবো, আমার লাগবে এটা। হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে একবারও যে আমি 50টা ক্লাস বলছি, 50টা ক্লাসের মধ্যে গোজামিল দিয়ে শেষ করাই দিব আপনারে? এইটা যদি মনে হয়ে থাকে আমার আজকে রাতে মেসেজ দিবেন, আমি টাকা দিয়ে দিব বাবা, টেনশন নিয়েন না। ব্যাপারটা হচ্ছে আমি 50টা ক্লাস বলছি, আমি জানি আমি 50টা ক্লাসের মধ্যে এনাফ ভালো পড়াইতে পারবো। 50টা ক্লাসের বেশি লাগলে আমি 50টা ক্লাসের বেশি ইউজ করবো, আপনাদের থেকে টাকা নিব না, টেনশন নিয়েন না। এখন কথা বুঝেন, আপনারা গত 6টা ক্লাস ধরে দেখতেছেন, আমরা কোনো ক্লাসে তাড়াহুড়া করি নাই, মানে আমার 50টা ক্লাসেই শেষ করতে হবে এরকম কোনো কথাই আমি বলি নাই। আর আমরা যা পড়তেছি বহু ডিটেলসে পড়তেছি। যদি 50টা ক্লাসের হিসাবে পড়াইতাম তাহলে কিন্তু এত ডিটেলসে পড়াইতাম না, টেনশন নিয়েন না। আচ্ছা একটু খেয়াল করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ব্লিচিং পাউডারের সাথে পানি দিলাম, তৈরি হইলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর 2 মোল জাইমান ক্লোরিন। এবারে খেয়াল করবেন, এই লাইনটা মুখস্থ, এই লাইনটা আসলে আমাদের জারণ বিজারণের বিক্রিয়ার আন্ডারে পড়ে না, বাট জায়গা রাখতে হবে। হ্যাঁ, এই বিক্রিয়াটা জারণ বিজারণের বিক্রিয়ার লাইনে পড়ে না, জায়গা রাখতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর খেয়াল করেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর জাইমান ক্লোরিনের সাথে যদি Ki এর বিক্রিয়া দেন, Ki এর বিক্রিয়া দেন মানে পটাশিয়াম আয়োডাইড, তাহলে কি বলছি? তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে CaCl2 প্লাস KOH প্লাস I2, 2 মোল KOH। এই লাইনটা তুলে ফেলেন। এই লাইনটা ফরজ লাইন। হ্যাঁ, এই লাইনটা মাথায় রাখতে হবে। কেমনে রাখবেন জানি না, 5-6 বার লিখবেন। এই বিক্রিয়া বুঝার নাই। হ্যাঁ, এই বিক্রিয়াটা কিন্তু হচ্ছে গিয়ে জারণ বিজারণের বিক্রিয়া না, এই বিক্রিয়া আপনার নরমাল বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা মাথায় রাখতে হবে, আমি শিখাই দিলাম। এই বিক্রিয়াটা মাথায় রাখতে হবে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই বিক্রিয়াটা মাথায় রাখতেই হবে। এবার চিন্তা করেন,
তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে 2 মোল জাইমান ক্লোরিন আর পটাশিয়াম আয়োডাইড দিলে এখন খেলা জমে গেছে। কেমনে জমে গেছে খেয়াল করেন তো বাবা। এই যে আপনি একটা আয়োডিন পাইছেন, আপনার কাজ শেষ। দেখেন 1 মোল আয়োডিন বিক্রিয়া করে কয় মোলের সাথে? 2 মোল, সরি আমি 2 মোল লিখতেছি কেন, 2টা Na2S2O3 এর সাথে, Na2S2O3 এর সাথে। তাহলে কি আসবে? যা আছে আসুক। এবার খেয়াল করেন তো, আমি কি এখান থেকে একটা লাইন লিখতে পারি বাবা? দেখেন তো, খেয়াল করেন, কই জানি গেল, আমি কোনটা জানি, আমি জানি কি চাইতেছিলাম, ওয়েট। দেখেন আমি বলতে পারি 2 মোল সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে 1 মোল আয়োডিন। আর এই 1 মোল আয়োডিন বের হয় কার থেকে? 1 মোল আয়োডিন বের হয় কার থেকে? 2টা জাইমান ক্লোরিন থেকে, 2টা জাইমান ক্লোরিন থেকে, মানে Cl2 থেকে। শেষ। এই লাইনটা আরেকটা সম্পর্ক, এই লাইনটা ছাড়া ম্যাথ করা যাবে না, এই লাইনটা ছাড়া ম্যাথ করা যাবে না। একটু তাড়াতাড়ি এই লাইনটা কমপ্লিট করে দেন। এই বিক্রিয়াটা মাথায় রাখতে হবে, এই বিক্রিয়া ছাড়া ব্লিচিং পাউডারের ম্যাথ করা যাবে না। সোজা ভাষা, ব্লিচিং পাউডারের ম্যাথ করা যাবে না এই লাইনটা না জানা থাকলে। তো এই লাইনটা মোটামুটি হচ্ছে কি আপনি একদম নিজের মধ্যে আয়ত্ত করে নেন। 1 মোল Cl2, খেয়াল করেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2টা জাইমান ক্লোরিন কে এর সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়া দিছে। I2 কি করতে পারে? থায়োসালফেটের সাথে বিক্রিয়া করতে পারে, সহজ কথা। তাহলে আমরা কি পাবো? 1 মোল I2, 2 মোল Na2S2O3, আর 1 মোল আয়োডিন আসছে কই থেকে? 2Cl থেকে। তাহলে 2Cl মানে কি? 2টা Cl মানে Cl2, 1 মোল Cl2। হ্যাঁ, মনে রাখবেন 2Cl মানে 1 মোল Cl2, 1 মোল Cl2। কমন সেন্স। একটু তাড়াতাড়ি এতটুকু বের করে, এতটুকু ঠিক করে দেন। একটু তাড়াতাড়ি। দেখেন একটু তাড়াতাড়ি এই জিনিসটা একটু বের করে দেন। জাইমান ক্লোরিন কি? আচ্ছা খেয়াল করবেন, জাইমান ক্লোরিন, জাইমান অক্সিজেন, এইগুলো হচ্ছে গিয়ে যেসব অক্সিজেন বা যেসব ক্লোরিন ডিরেক্ট জারক হিসেবে কাজ করে ওদেরকে আমরা জাইমান ক্লোরিন বা জাইমান অক্সিজেন বলি। বাট এটার রিয়েল ব্যাখ্যা হচ্ছে আপনি গুগলেও পাবেন না, টেনশন নিয়েন না। আর হচ্ছে গিয়ে এটার কাজটা আপনি দেখতে পারবেন, মানে হচ্ছে মেকানিজমটা দেখতে পারবেন, বাট এটা বলতে কি বুঝে ডিরেক্টলি ওরকম আপনি বুঝবেন না। 2 কি হবে? হ্যাঁ বেটা 2 কই পাস? এই যে 2টা ক্লোরিন তো বাবা, Cl2 না, Cl2 বলছি না, মানে 2টা ক্লোরিন না, 2টা পরমাণু না। এই ক্লাস কি বেড়ে গেছে না? ক্লাস তো আছে। আচ্ছা এবার একটু তাড়াতাড়ি বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। আমাদের স্টিল কিন্তু ঘনমাত্রার ম্যাথ বাকি আছে। হ্যাঁ, মানে ম্যাথের আপনারা আরো একটা ক্লাস পাবেন, আগামী ক্লাসে আপনারা আরো ম্যাথ পাবেন। আপনাদের যেই কাজ, আজকের ম্যাথগুলো বাসায় 2 বার করে করবেন, অবশ্যই সমস্যা সমাধান হয়ে যাবে, শিওর আমি। দেন এই ধরনের ম্যাথগুলো হাজারি স্যারের বই ইউজ করেন, গুরু স্যারের বই ইউজ করেন, কবির স্যারের বই ইউজ করেন, যে বই ইউজ করেন, টেস্ট পেপার ইউজ করেন, ম্যাথগুলো খুঁজেন, খুঁজেই পাবেন। ম্যাথগুলো করেন, করার পরেই সমস্যা বের হবে। আপনি আগামী ক্লাসের আগে, আপনার হাতে সময় আছে কালকের পুরাটা দিন, পরশু দিনের পুরাটা দিন, আপনি আগামী ক্লাসের আগে যত পারেন সমস্যা বের করেন, আমাকে ইনবক্স করেন। আমি সারাদিন বিজি থাকি। হ্যাঁ, সারাদিন বিজি থাকি। গ্রুপে ওই পোস্ট দিলে, গ্রুপে পোস্ট দিলে লাভ নাই। অ্যাপ্রুভ যে করবো, অ্যাপ্রুভ করতে গেলে হচ্ছে আমার তো থাকতে হবে বাবা, মানে আমি তো সারাদিন ফেসবুকে থাকবো না। আপনি আমাকে ইনবক্স করেন আপনার সমস্যা, আপনার সমস্যা ইনবক্স করবেন। দেন গিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করব, ওইটা কি বলে, সলভ করে দিব ইনশাল্লাহ, পরের ক্লাসে সলভ করে দিব। আর আল্লাহর ওয়াস্তে ভাই বিশ্বাস করেন, আপনারা খুব ভালো করে জানেন আমি কোর্স ফি নিয়ে একদম স্ট্রিক্ট। 750 টাকায় এত পরিশ্রম দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে কেউ কোনো পাইরেসিতে জড়িত হবেন না। গতকাল একটা কাহিনী হয়েছে, তো যেই কারণেই হয়েছে, ওই ভাই পাইরেসি করছে, তার মোটামুটি প্রুফ মিলছে, বাট ওই ভাইয়ের ভাষ্য মতে সে পাইরেসি করেনি। তারপরেও আমি তাকে ভুল বুঝি নাই, সে আমাকে বলছে ভাইয়া আপনি, আমি তাকে গ্রুপ থেকে রিমুভ দিয়ে দিছি। এখন তাকে হচ্ছে গিয়ে সে বলছে ভাইয়া তাহলে কিছু টাকা দেন। সে বুঝতে পারেনি আমি এত টাকা দিব। আমি ঠিক 5টা ক্লাসের 15 টাকা করে 75 টাকা রাইখা তাকে 675 টাকা ফেরত দিয়ে দিছি। টাকা পয়সার উপর বাবা আমার লোভ নাই। আপনারা যদি পাইরেসি করেন আমাকে বলেন যে ভাই আমি পাইরেসি করবো, আমি আপনাদের 750 টাকা ফেরত দিয়ে দিই, তারপরে আপনি পাইরেসি করেন, আপনারা আমি গ্রুপ থেকে রিমুভ করবো না, সমস্যা নেই। জাস্ট এতটুকু কথা যে পরিশ্রমের মূল্য দিয়েন, আল্লাহর রাস্তায় পরিশ্রমের মূল্য দিয়েন।
কারণ হচ্ছে অনেক কষ্ট হয় ভাই, বিশ্বাস করেন অনেক কষ্ট হয়। তো যাই হোক, কালকে কি ক্লাস হবে না? ও সরি, কালকে তো শনিবার, হবে কালকে ক্লাস হবে, কালকে শনিবার হলে কালকে ক্লাস হবে, সমস্যা কি? কালকে শনিবার হলে কালকে ক্লাস হবে, আমার খেয়াল ছিল না। যাই হোক, আচ্ছা ঠিক আছে। কালকে এই কে আই কিছু হইব না, কে আই জাস্ট হচ্ছে, কে আই আছে কেন, কে আই আছে হচ্ছে গিয়ে জাস্ট আপনার সম্পর্ক স্থাপনের জন্য। কে আই এর কোনো ডাটা ম্যাথে আসে না, কে এর কোনো ডাটা লাগে না। আচ্ছা কালকে ক্লাস হবে, আমি হচ্ছে গিয়ে 2 কে আই হবে। আচ্ছা এখানে 2 হবে কিনা, আচ্ছা এখানে যদি 2 হয় তাহলে 2 দে, সমস্যা কি? আরে বাবা আমার তো ভুল হইতেই পারে, এখানে 2 ধরলে 2 দে, এখানে 2 হবে, মানে বুঝলাম না, ভুল ধরার ওস্তাদ। দেখেন আগে তো ঠিক করবি বেটা, আমার ভুল হয়েছে দেখতে পাইতেছোস, ঠিক কর। কাল এএসজি তে ক্লাস নিবেন, ওইটা জানাই দিব, ওইটা ডিপেন্ড করে, ওইটা শরীরের উপর ডিপেন্ড করে, জানাই দিব, সমস্যা নেই। আচ্ছা তো যাই হোক, আজকে অনেকক্ষণ পড়াইছি, আজকের ম্যাথগুলো সবাই শেষ করেন, আজকের ম্যাথগুলো সবাই শেষ করেন, সমস্যাগুলো কালকের মধ্যে আমাকে ইনবক্স করেন, এই ধরনের ম্যাথ যত আছে শেষ করে ফেলেন। কালকে সারাদিন সময় আছে, ঘুম থেকে উঠে করেন, এখন ঘুমানোর মানে এখন পড়ার দরকার নেই। আর হচ্ছে কি সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার মানুষদের জন্য, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।